আমি করব ওয়াজ, আপনারা দেবেন আওয়াজ, জবাব দিবেন ঠিক ঠিক, আলোচনা হবে কমপ্লিট। শ্রোতাদের স্পিরিটে বাড়ে, বক্তার হিট, আলোচনা হবে জায়গা মতো ফিট। আগে বলতাম কিছু আজ প্যান্ডেলে, কিছু আজ অ্যাঙ্গেলে, এখন আর অ্যাঙ্গেলে না, যা বলবো সব ডাইরেক্ট। অ্যাঙ্গেলে বলার দিন শেষ, ডাইরেক্ট বলার বাংলাদেশ। কথা বলো ঠিক কি না? আর আপনারা যদি ভয় পান আমরা যাবো কোথায়? গাজীপুরের মানুষের অনেক সাহস, সাহস আছে না নাই? জি, চলেন শুরু করা যাক। এই মুনাফিক চেনা বড় কঠিন। মুনাফিকদের স্বভাব হলো ইসলাম নামের গাছের গোড়া কেটে মাথায় পানি ঢালে, আর আফসোস করিস কি যে ইসলাম নামের গাছটা কাটলো। কথা কয় না? চুপ করে থাক ধোঁকাবাজ, চোখে তোদের নাহি লাজ। চুপ করে থাক ধোঁকাবাজ, চোখে তোদের নাহি লাজ। গোড়া কেটে মাথায় ঢালো পানি, তোদের চিনি আর কতকাল করবি রে শয়তানি। মুনাফিকদের স্বভাব সকালবেলা কোরআনের মাহফিলের অনুমতি দিয়ে সন্ধ্যাবেলায় পুলিশ পাঠায় বন্ধ করত। ছিল না এরকম? মনে রাখবেন, হজ করার পরে আলহাজ মুনাফিক হতে পারে, দাড়ি টুপি থাকার পরে মুনাফিক হতে পারে। নবীর পিছনে নামাজ পড়ে লোকটা যদি মুনাফিক হয়, আপনার আমার পিছনে নামাজ পড়ে তার সাথে বড়টা হন। হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের ভিতর থেকে মুনাফিকের জন্ম হয় না, মুনাফিকের জন্ম হয় মুসলমানের ভিতর থেকে। আশেপাশে ঘাপটি মেরে থাকে, চেনা যায় না। ওপরে ওপরে ইসলামের দরদ বুঝায়, আর ভিতরে ভিতরে ইসলামের চূড়ান্ত দুশমনের চাইতেও বেশি খারাপ। এই মুনাফিকদের জন্য সমাজে ইসলাম প্রতিষ্ঠিত করা যায় না। এজন্য আসুন, মুনাফিকদের মুখর যদি আমি আজকে খুলে দিতে যাই, আমার আলোচনার পয়েন্ট হারিয়ে যাবে। আমি ওইদিকে যেতে চাচ্ছি না। আমি আজকে কথা বলবো আল্লাহর ভিআইপি মুমিন বান্দাদেরকে নিয়ে। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। তাহলে সূরার নাম কি বললাম? সূরাল মুমিনুন। মনে থাকবে তো ইনশাআল্লাহ? শুধু ওয়াজ শুনলেন, পাশে যদি কেউ জিজ্ঞাসা করে আসরের পরে যে গাই বান্দা থেকে গোলাম রব্বানি আসছিল, কি ওয়াজ করছে? কয় সেই ওয়াজ। কয় কি ওয়াজ? কয় ফাটাফাটি। আরে ভাই, ওয়াজটা করছে কি নিয়ে? কয় সেটা তো মনে নাই। তাহলে ওয়াজের বিষয় যদি মনে না থাকে, ওই ফাটাফাটি বললে লাভ আছে? হ্যাঁ, তো এই জন্য একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। সূরা নাম্বার কত বলেছি? 23। আরেকবার, সূরা নাম্বার 23, পারা নাম্বার 18, মোট আয়াত 118। মোট আয়াত কত? 100। রুকু 6। সূরার নাম সূরাল মুমিনুন। কাদের জন্য আল্লাহ নাযিল করছে? বিশ্বাসী বান্দাদের জন্য। সুবহানাল্লাহ। আর কোনো ভূমিকা নাই। এইবার চলেন আমরা আলোচনায় প্রবেশ করি। জবান ছেড়ে কণ্ঠ উজাড় করে আমার সঙ্গে সবাই তিলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মুরতাদ শয়তানের কাছ থেকে, অভিশপ্ত ইবলিসের কাছ থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় সিন্ধু আল্লাহ তাআলার নামে শুরু করছি। সূরার নাম সূরাল মুমিনুন। قد فلح المؤمنون। যে কোনো আয়াত বা সূরা তাফসীর করতে হলে কোন প্রেক্ষাপটে, কোন সময় আল্লাহ তাআলা তার হাবিবের উপরে সেই সূরাটি বা আয়াতটি নাযিল করেছেন, সে নাযিলের প্রেক্ষাপট জানার দরকার আছে না? আরবিতে বলা হয় শানি নজুল। যদি শানি নজুল আলোচনা করা হয়, তাহলে তাফসীর বুঝতে সহজ। তাফসীর করতে হলে প্রথমে ওই আয়াতটা বা সূরাটি কখন আল্লাহ তাআলা নাযিল করেছেন, এক নাম্বার পয়েন্ট হলো শানি নজুল বলতে হবে। নাযিলের প্রেক্ষাপটটা, সময়কালটা তুলে ধরতে হবে। আমি কি একটু বলবো সূরাল মুমিনুন আল্লাহ তাআলা কখন নাযিল করেছেন? আমি কি একটু বলবো? রাগ করবেন না? তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। সম্মানিত ভাইয়েরা আমার, নবীর প্রিয় সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি মৌমাছির গুনগুন আওয়াজ শুনলাম। ডানে তাকায় মৌমাছি নাই, বামে তাকায় মৌমাছি নাই। বিশ্ব নবীর চেহারা মোবারকের দিকে তাকায় দেখি নবীজি ফিসফিস করে কি যেন তিলাওয়াত করতেছেন। হযরত ওমর ফারুক ডেকে বলেন, আমার বোঝার বাকি রইল না, আসমান থেকে নবীজির উপরে কোরআনুল কারীম নাযিল হচ্ছে, আর বিশ্ব নবী কোরআনুল কারীম রিসিভ করতে ব্যস্ত। বলুন সুবহানাল্লাহ।
মৌমাছির গুনগুন আওয়াজ হলে কোরআনুল কারীম নাজিল হয়, দপ্তরি ছুটির ঘন্টায় বাড়ি মারে টন টন আওয়াজ হলে কোরআনুল কারীম নাজিল হয়। নবীজি যখন ঘোড়ার উপরে থাকতেন ওই সময় যদি কোরআনুল কারীম নাজিল হইতো ওহির ভারে ঘোড়ার পাগুলো বালুর ভিতরে ডেবে যেত। বলুন আল্লাহু আকবার। বিশ্বনবী যখন উটের উপরে থাকতেন ওই সময় যদি কোরআনুল কারীম নাজিল হইতো ওহির ভারে উটের মাথা জমিনের সঙ্গে লেগে যেত। এক সাহাবী রানের উপরে মাথা রেখে নবীজি আরাম ফরমাচ্ছেন, ওই সময় যখন কোরআনুল কারীম নাজিল হলো সাহাবী ডেকে বলেন, আমার কাছে মনে হয় আমার রানটা ফেটে যাবে, আমার কাছে মনে হয় আমার রানের উপরে পাহাড় চেপে ধরা হয়েছে। তাহলে কোরআনুল কারীমের একটা আলাদা ওয়েট, আলাদা একটা ওজন আছে না নাই? দীর্ঘ 23 বছরে নবীজির উপরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম নাজিল করেছেন। এই কোরআনের সম্মান মর্যাদা কত আমরা বুঝি না। এমন মুসলমান আছে 50-60 বছর বয়স হয়ে গেছে আল্লাহর কোরআনটা কোনোদিন খুলেও দেখেনি, এরকম মুসলমান আছে না নাই? আল্লাহ কি পাঠিয়েছেন, কি লিখেছেন যদি না জানেন জীবনটা পাল্টাবেন কিভাবে? কথা বোঝেন না? কোরআনুল কারীম হলো আল্লাহর পাঠানো চিঠি। কথা কয় না? আল্লাহর পাঠানো মেসেজ। আল্লাহ তাআলা কি লিখেছেন, কি বলেছেন যদি কোরআন না পড়েন তাহলে বুঝবেন কিভাবে? আপনি মুসলমান দাবি করেন অথচ কোরআন পড়তে পারেন না, কত হতভাগা আমরা, কপাল পোড়া। আল্লাহ কি বলেছেন কোরআনুল কারীমের ভিতরে যদি কোরআন না পড়ি মালিককে চিনব কিভাবে? লাইলি মজদুর কাছে চিঠি লেখে, কিন্তু মজদুর যদি চিঠি না পড়ে তাহলে লাইলির আবেগটা কি বুঝবে? কথা বোঝেন না মনে হয়? লাইলি মনের আবেগ, প্রেম, ভালোবাসা সব উজাড় করে চিঠি লেখে, ও প্রিয়তম মজদুর তুমি আমার সাধনা, তুমি আমার ভাবনা, তুমি আন্ধারাতে চাঁদ, দিনের সূর্য। কথা কয় না কেন? তুমি অন্ধকার রাত্রের তারা। এইভাবে আবেগ ঘন লেখে, যেদিকে তাকাই শয়নের স্বপ্নে খালি তোমারই দেখি, তোমারে যদি না পাই এ জীবন আর রাখবো না। এই যে মনের আবেগ মিশাইয়া লাইলি মজদুর কাছে চিঠি লেখে। এখন মজদুর যদি ওই চিঠি না পড়ে লাইলির প্রতি প্রেম জাগবে, ভালোবাসা বৃদ্ধি হবে? তো আল্লাহ কি বলেছেন কোরআনুল কারীমের ভিতরে? এই কোরআন যদি না পড়ি মালিকের প্রতি দরদ, মহব্বত, ভালোবাসা জাগ্রত হবে না। এজন্য কোরআন পড়ে মালিকের সাথে সম্পর্ক গভীর করা দরকার আছে না? আসুন কোরআনের সাথে লেগে থাকেন, কোরআনের আলোয় আলোকিত হই। মিনাজ যুলুমাতি ইলান নূর, অন্ধকার থেকে আলোর পথ দেখানোর জন্য, আলোকিত মানুষ বানানোর জন্য আল্লাহ কিতাব নাজিল করেছেন। কথা বলে ঠিক কিনা? হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকি বান্দাদের জন্য গাইডলাইন হিসেবে, পথ প্রদর্শক হিসেবে আল্লাহ তাআলা এই কোরআনুল কারীম নাজিল করেছেন। কোরআন যদি না পড়ি আমরা পথ পাবো কিভাবে? এজন্য কোরআনের কাছে আসার দরকার আছে না নাই? নাকি খালি হুজুরদের দায়িত্ব? হ্যাঁ, সম্মানিত ভাইয়েরা আমার, আমি লম্বা করতে চাই না। সন্তানদেরকে ছোটবেলা থেকে যেন মাদ্রাসায় পড়াইতে হবে। অন্তত 2-4 বছর মাদ্রাসায় পড়াইলে সন্তানটা হাফেজ হতে পারে অথবা কোরআনটা সম্পূর্ণ পড়া শিখতে পারে। এরপরে ডাক্তার, ইঞ্জিনিয়ার যা খুশি বানান, আমাদের আপত্তি নাই, কিন্তু জীবনের শুরুতে আল্লাহর কোরআনটা অবশ্যই পড়াবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ মুসলিম হিসেবে আমাদের দায়িত্ব আমাদের সন্তানদেরকে দ্বীন শেখানো। এটা সব নফল না ফরজ? জোরে বলেন না? তাহলে সন্তানদেরকে কোরআন সুন্নাহর জ্ঞান শেখানো দরকার আছে না? আল্লাহ যেন আমাদের সকল পরিবারের সকল সদস্যকে কোরআন পড়নেওয়ালা হিসেবে কবুল করেন। চিলে বলেন আমি লম্বা আমি করবো না। 8টি পদ্ধতিতে নবীজির উপরে কোরআনুল কারীম নাজিল হইতো। একে বলতে গেলে অনেক সময় লেগে যাবে আমার ভাইয়েরা। হযরত ওমর ফারুক দেখে বলেন, নবীজির কোরআনুল কারীম রিসিভ করা শেষ হয়ে গেল। বিশ্বনবী সাহাবায়ে কেরামদের দিকে মুখ ঘুরিয়ে ডেকে বলেন, ও আমার সাহাবীরা, এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা আল মুমিনুনের 10টি আয়াত কারিমা নাজিল করে জানায় দিয়ে গেলেন, নবী গো, এই 10টি আয়াতের ভিতরে আল্লাহ পাক তার আদরের মুমিন বান্দাদের জন্য 7টি কোয়ালিটি নিয়ে আলোচনা করেছেন, 7টি গুণাবলী নিয়ে আলোচনা করেছেন। কোন মুমিন যদি এই 7টি গুণে গুণান্বিত হতে পারে, 7টি গুণ দিয়ে তার জীবনটাকে সাজাইতে পারেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারাই উত্তরাধিকারী হবে
হবেন জান্নাতুল ফেরদাউসের, সেখানে তারা চিরকাল বসবাস করবেন। আমার আল্লাহ কোনোদিন তাদেরকে জান্নাত থেকে বের করে দেবেন না। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আপনার আমার টার্গেট জান্নাত না জাহান্নাম? কারা কারা জান্নাতে যেতে চান দুই হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস হিসেবে কবুল করুন, চিল্লা বলুন আমিন। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতি মানুষ হিসেবে কবুল করুন, চিল্লা বলুন আমিন। এবার 7টা আঙ্গুল দেখান। জান্নাতে যেতে হলে কয়টা গুনাহ বলি? 7টি। জোরে বলেন কয়টি? আরো জোরে। জোর হলো না, এ উঠেই যাবে। হ্যাঁ, মিছিল করার অভ্যাস করে। 16 বছর তো মিছিল করতে পারেনি, এইবার দেখা যাবে কেমন মিছিল করে। রাগ করেন নাকি ভাই? আমি গাইবান্ধার মানুষ, আমার ভাষা বুঝতে আপনাদের কষ্ট হয় নাকি ক্লিয়ার বোঝা যায়? হ্যাঁ, ভাষা না বুঝলে সমস্যা। কথা আছে না, এক দেশের গালি আর এক দেশের বুলি। কথা কয় ভাষায় বেশ কম থাকতে পারে না ভাই, এজন্য রাগ করবেন না, মন খারাপ করে। চলেন সামনের দিকে যাই আমার ভাইয়েরা। লম্বা আমি করতে চাই না, সামনের দিকে যাই। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, বিশ্বনবী তখন সাহাবায়ে কেরামদের দিকে মুখ ঘুরাইয়া তেলাওয়াত করে শুনিয়ে দিলেন। মনে রাখবেন, বাবা মারা গেলে ওয়ারিশ সূত্রে সন্তান যেরকম বাবার সম্পত্তির ভাগ পায়। কোন মুমিন যদি, আমি আজকে যে কথাগুলো বলবো 1500 বছর আগে আল্লাহ তাআলা যেটা বলেছেন, যদি আপনার এই 7টা গুণ দিয়ে নিজের জীবনটাকে ঢেলে সাজাইতে পারেন, আপনার নামে জান্নাতুল ফেরদাউসে জায়গা বরাদ্দ থাকবে। আপনি হবেন জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকারী, আপনি হবেন জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস। সুবহানাল্লাহ। এটা গুলশানের জায়গা না, উত্তরের জায়গা না, কথা কয় না। জান্নাতুল ফেরদাউসে আপনি যতই অর্থ লিখে বানান, যে কয়তলা বানান, ছেড়ে যেতে হবে, এটা থাকার জায়গা না। কিন্তু যদি আমল কইরা জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস হতে পারি, কি কোনদিন বের হওয়া লাগবে? হুম ফিহা খালিদুন। আল্লাহ কোনদিন বের করে দিবেন না। সুবহানাল্লাহ বলে। আসুন ভাই একটু সামনের দিকে যাই। আমি কি শুরু করব? কষ্ট হবে না তো? বিশ্বনবী তখন সাহাবায়ে কেরামদের সামনে তেলাওয়াত করে শুনিয়ে দিলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাদ ফালাহাল মুমিনুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অবশ্যই মুমিনেরা সফল। অলরেডি মুমিনেরা সফল। সফল হয়েছে তারা ঈমান এনেছে যারা। আল্লাহু আকবার বলেন। অবশ্যই মুমিনেরা সফল। সফল হতে পারবে তারা ঈমান আনবে যারা। আমরা মনে করি ক্ষমতা পাইলে সফল, টাকা থাকলে সফল, যশ খ্যাতি, নায়ক সুপারস্টার, এরা বুঝি সফল। ব্যবসায়িক দিক দিয়ে এরা বুঝি সফল না। আল্লাহর কাছে এগুলো সফলতার মাপকাঠি না। আল্লাহর কাছে সফল হতে পারবে তারা ঈমান আনবে যারা। বর্তমানে পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তির নাম কি? ডোনাল্ড ট্রাম্প। একটু বলেন না কি নাম? আমেরিকা তাদের 47তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বানাইছে। আজ পর্যন্ত আমেরিকার ইতিহাসে কোন নারীকে তারা প্রেসিডেন্ট বানায়নি। আমরা আগামীতে সিদ্ধান্ত নেব, আর যাই হোক, কোন নারীকে দেশের প্রধানমন্ত্রী বানাবো না। আগামীতে আমাদের পুরুষ হবে প্রধানমন্ত্রী। কারা কারা চান হাত তুলে দেখেন। লিল্লাহি তাকবীর। হাত নামান। নারীদের দেখার দিন শেষ। আগামীতে পুরুষের বাংলাদেশ। পুরুষ হবে সমাজের অভিভাবক, তাহলে সমাজ ভালো চলবে। আর মেয়ে মানুষ যদি আমাদের নেতা হয়, খবর আছে। যেই দলেরই হোক না, পুরুষ চাই। পুরুষ পুরুষ, কথা কয় না। রাগ করেন, বুঝেন না? মেয়ে মানুষের রাগ বেশি, জেদ বেশি, অভিমান বেশি। স্বামীর সাথে ঝগড়া লাগে, বাড়িতে হাড়ি পাতিল ভেঙে ফেলে দেয়। স্বামী চুলে আসার পারে। ওরা যদি একবার শান্তির জায়গা পায়, জীবন চলে যাবে, জায়গা ছাড়বে না। আর ওই জায়গায় টিকে থাকার জন্য প্রয়োজনে পুরো পৃথিবীতে আগুন লাগায় দেবে। রাগ করতেছেন না, মন খারাপ করবেন না। দেখলেন না 16 বছর লাগছে ছাড়তে। বারবার বললাম ম্যাডাম পদত্যাগ করেন। আমার ইচ্ছার চাচাকে বলা হয় স্বৈরাচার শাসক। ইচ্ছার চাচা ক্ষমতার থেকে পদত্যাগ করে জেলে গেছে, দেশ ছাড়েনি। বাপের বেটা। উনি জেলে যাওয়ার কারণে ওনার নেতা কর্মীর ক্ষতি হয়েছে? হয়নি। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ হয়ে দেশে পড়েছিলেন, জেল খেটেছেন, দেশ ছাড়েনি। বাপের বেটি। কাতারের আমির রাজকীয় ভাবে কি বিমান দিল, রাজকীয় ভাবে সম্মান নিয়ে দেশের বাইরে গেল চিকিৎসা করার জন্য। ত্যাগ করলে, কুরবানি করলে আল্লাহ পুরস্কারও দেবে। আর আপনি কি করলেন?
16 বছর কি অনুসারী বানাইলেন, কি মহব্বত করলেন। আপনাকে মমতাময়ী প্রধানমন্ত্রী বলা হতো, আপনি কেমন মা সন্তানদেরকে ভাবে ফেলায় চলে গেলেন। দেশের মানুষের কথা ভাবলেন না, বড় বড় কথা বলতেন, পালাবো না হারাবো না, তো কই আপনার কথার দাম তো রাখলেন না, কেন চলে গেলেন এভাবে? কথা বলেন না কেন? আপনি যদি পদত্যাগ করে জেলেও যাইতেন, তাও আপনার নেতা কর্মী ভালো থাকতো, দেশের মানুষ আপনাকে বাহবা দিত। হয়তো বা কয়েক বছর পরে জেলখানা থেকে বের হয়ে ফুলের মালা দিয়া আজকে আপনি বাহিরে যায় কান্নাকাটি করতেছেন, আমি এখন দেশ ছাড়া ঘর ছাড়া, কষ্ট একটা, আমি দেশে নাই। কয়েকদিন আগে আদিয়া তোমরা তো শোনো না, আমি মাঝে মাঝে ওনার কথা মিস করি, এজন্য আমি শুনি। আমরা বারবার বললাম ম্যাডাম পদত্যাগ করেন। আল্লাহ বলে কিসের পদত্যাগ? এরা যে অন্যায় অপরাধ করেছে, এদের অ্যাকাউন্টে যত পাপ জমা হয়ে আছে, শুধু পদত্যাগ না, আমি আল্লাহ এদেরকে দেশ ত্যাগ করতে বাধ্য করব। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর পাকড়াও বড় কঠিন। আল্লাহ ধরে ধরে না, সেদিন ধরবে মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বে, কথা মানে ঠিক না? দেখেন, এটাই আল্লাহর ফয়সালা। কি কষ্ট পান? মাঝে মাঝে দেশের বাইরে থেকে আসতে চাই, আমি দেশের খুব কাছে আছি, চট করে ঢুকবে। আমরা আবার অন্য ভাষায় একটু বলি, বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। ও বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজ নাই বুবু কাদের কাকার, অবস্থা খারাপ করবে যে বাবার, হাও না গেলে কোন সামনে আসে না। নেতা কর্মী সব জেলের ভিতর, আমি আছি ডরের ওপর, কখন জানি আসে গ্রেফতারি পরোয়ানা। বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু চিয়ার পাইবা না। ক্ষমতার চেয়ার থেকে নামা সহজ, কিন্তু ওই চেয়ারে ওঠা কঠিন। এই জন্য আমি বললাম কি, ক্ষমতা পাইলে সফল হওয়া যাবে না, টাকা থাকলে সফল হওয়া যাবে না, যশ খ্যাতি থাকলে সফল হওয়া যাবে না। সফল হতে পারবে তারা ঈমান আনবে যারা। আল্লাহু আকবার বলেন। قد أفلح المؤمنون, অবশ্যই মুমিনেরা সফল। আপনাদের এলাকায় একটা বাজারের নাম বলেন তো, কি বাজার? এই বাজার আছে নাকি? তেলির চালা বাজার নাকি? আচ্ছা, শফির বাজার, বাদ দেন তো, গাজীপুরে যায়। গাজীপুরের বাজার মনে করেন, ওখানে আল্লাহর একজন বান্দা তরি তরকারি বিক্রি করে, সবজি বিক্রেতা। আজান দেওয়ার পরে আল্লাহর বান্দা যদি মসজিদে মাথা নত করে আল্লাহকে সেজদা দেয়, পৃথিবীর বড় নেতা ডোনাল্ড ট্রাম্পের চাইতে ওই সবজি বিক্রেতার দাম কম না বেশি? তার মানে কি বুঝলেন? ঈমান আছে যার, আল্লাহর কাছে দাম আছে তার। রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন যত বড় নেতা হোক, বাংলাদেশের একজন রিকশা চালক, ভ্যান চালক, লোকটা যদি ঈমানদার হয়, আজান দেওয়ার পরে মসজিদে মাথা নত করে আল্লাহকে সিজদা দেয়, পৃথিবীর বড় নেতা পুতিনের চাইতে ওই রিকশা চালক, ভ্যান চালক, ঈমানদারের দাম কম না বেশি? তার মানে কি বুঝলেন? ঈমান আছে যার, আল্লাহর কাছে দাম আছে তার। কোন বেঈমানের দাম আল্লাহর কাছে নাই। বেঈমানেরা দুনিয়াতে ক্ষমতার দিক দিয়ে সফল হতে পারে, মরার পরে সবগুলো বেঈমানকে পিটাইয়া জাহান্নামে দেবেন তিনি কে? আর ঈমানদাররা দুনিয়াতেও সফল, আখিরাতেও সফল। সুবহানাল্লাহ। এইজন্য আল্লাহ বলেন কদ আফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিনেরা সফল, অলরেডি মুমিনেরা সফল। আমি বলবো সফল হয়েছে কারা? আপনারা বলবেন ঈমান এনেছে যারা। আপনার চেহারা কালো হোক, ফর্সা হোক, লম্বা হন, খাটো হন, ধনী হন, গরিব হন, তাতে কোনো সমস্যা নাই। আপনার ভিতরে ঈমান নামের মহাদৌলত আছে, ঈমান নামের দামি সম্পদ আছে, আল্লাহর কাছেও আপনার দাম আছে। তাহলে আমি বলবো সফল হয়েছে কারা? আপনারা বলবেন ঈমান এনেছে যারা। বলতে পারবেন না? বলেন সফল হয়েছে কারা? আরেকবার, সফল হয়েছে কারা? মাশাআল্লাহ। এবার শুনেন, ছোট্ট একটা প্রশ্ন করি আপনাদেরকে। একজন অমুসলিম জোহরের নামাজের পূর্বে ঈমান গ্রহণ করেছে, ওই ব্যক্তির উপরে জোহরের সালাত আদায় করা কি ফরজ? মাশাআল্লাহ, চমৎকার জবাব। এইবার শুনেন, মুমিন জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদতের নাম হলো সালাত। আল্লাহ যখন মুমিন বান্দার 7টি কোয়ালিটি নিয়ে আলোচনা শুরু করলেন, এক নাম্বার আল্লাহ তাআলা সালাত দিয়ে শুরু করলেন। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম সালাতের হিসাব হবে। আল্লাহু আকবার বলেন। যুবক যারা আসছো, সোনার টুকরা যুবক, মন খারাপ করো না। তোমরাও যুবক, আমিও যুবক, তোমাদের মনের দুঃখটাকে আমি বুঝি। পৃথিবীর অবস্থা করুন, বক্তার দরকার তরুণ। মুরব্বী হলে সুবহানাল্লাহর বাইরে যাবে না, যুবক হলে তা দুই একবার রিস্ক নেবে। এজন্য তোমরা অপেক্ষা করো, তোমাদের জন্য স্পেশাল কিছু আলোচনা মাথার মেমোরিতে সেভ করা আছে, সময় মতো ডাউনলোড দিয়ে শোনায়।
এই মুমিন বান্দার 7টি গুণাবলীর মধ্যে 4র্থ নাম্বার কোয়ালিটি। এই 4 নাম্বার গুণাবলীতে তোমাদের স্পেশাল আলোচনা আছে। আমি কি বলবো? তোমাদেরটা আগে বলবো? আগের সিরিয়াল বা কি সালা ওইটা আগে কম না, আস্তে আস্তে শুরু করি। ধৈর্য আছে তো ভাই? তাকবীর দা লিল্লাহ কে তাকবীর। আমার ভাইয়েরা, মুমিন বান্দার 1 নাম্বার গুণাবলী আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। মুমিন বান্দার 1 নাম্বার গুণাবলী যারা নিজেদের সালাত বিনয়ের সহিত নম্রতার সহিত আল্লাহর ভয় নিয়ে আদায় করে। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নিজেদের সালাত বিনয়ের সহিত নম্রতার সহিত খুশু খুজু ভাব নিয়ে আল্লাহর ভয় নিয়ে আদায় করে। এই আয়াতের ব্যাখ্যায় তাফসীরি কারকরা লিখেছেন, তাফসীর ইবনে কাসির থেকে বলছি বাজান গো আমার, অন্তরের ভিতরে সুচিন্তা, দুশ্চিন্তা, কুশ্চিন্তা, বিবির কথা, সংসারের কথা, ব্যবসা বাণিজ্যের কথা, দুনিয়াবি কোনো চিন্তা ভাবনা মনের মধ্যে রাখা যাবে না। একেবারে টেনশন মুক্ত হৃদয় নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে সিজদা দেওয়ার জন্য মসজিদের ভিতরে প্রবেশ করা দরকার আছে না? না। তাহলে আপনি আমি যখন সালাতে দাঁড়াবো, এ যুবক শোনো, অন্তরের ভিতরে ভয় থাকতে হবে কার? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ আমি আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। কিভাবে আপনি সালাত আদায় করব? বিশ্বনবী কিভাবে সালাত আদায় করতেন? আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবীজি নামাজের ভিতরে এত লম্বা সময় ধরে দাঁড়িয়ে থাকতেন, মাঝে মাঝে তাকায় দেখতাম নবীজির পা গুলো ফুলে উঠেছে। আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবীজি এত লম্বা সময় রুকু করতেন, সিজদা করতেন, মাঝে মাঝে মনে হয় নবীজি আর কোনোদিন সিজদা থেকে মাথা উঠাবেন না। আম্মা জান আয়েশা ডেকে বলেন, একদিন রাতের বেলায় দেখি নবীজি এত কান্না করেছেন, কাঁদতে কাঁদতে সিজদার জায়গাটা পর্যন্ত ভিজে গেছে। নবী যখন সিজদা থেকে মাথা উঠাইলেন, আম্মা জান আয়েশা জিজ্ঞাসা করেন, নবী গো, ও আমার নবী, আপনি এত কান্না কেন করেছেন? কি হয়েছে আপনার? বিশ্বনবী ডেকে বলে, আয়েশা, আমি তো আমার জন্য কাঁদি না, আমি কাঁদি আমার গুনাহগার উম্মতের জন্য। আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলি, আল্লাহ আমার গুনাহগার উম্মতের গুনাহগুলো মাফ করে দাও, ওই কঠিন জাহান্নামের আগুন থেকে আমার উম্মতকে তুমি মুক্তি দাও। নবী যদি আপনার আমার গুনাহ মাফের আশায় আল্লাহ তাআলার কাছে সিজদা দিয়া কান্না করেন, আমরা হলাম মূল ভিকটিম, মূল আসামি, মূল অপরাধী। আমরা তো গুনাহ দিয়ে নিজের জীবনটাকে শেষ করে ফেলে দিয়েছি। তাহলে বলেন তো বাজার, সিজদা দিয়ে নিজের গুনাহ মাফের জন্য আল্লাহর কাছে দোয়া করা দরকার আছে না? না। 5 ওয়াক্ত সালাত এটা তো রবের বাধ্যতামূলক ওয়াদার, অবশ্যই আপনাকে আমাকে আদায় করতেই হবে, করতেই হবে, করতেই হবে। কথা 5 ওয়াক্ত সালাত নফল না ফরজ? সকল মুসলমান আমরা জানি, কথা বলেন ঠিক কি? 5 ওয়াক্ত সালাত আদায় করা লাগবে। পাশাপাশি গভীর নিশিতে রাতের 1টা 2টা 3টার দিকে ওইটা বিবির ভালোবাসা ত্যাগ কইরা, আরামের বিছানা ত্যাগ কইরা, ঠান্ডা পানিতে ওযু বানায়া নিরালায় নিবৃত্তিতে সালাতে দাঁড়িয়ে যাবে যারা, আল্লাহর প্রিয় গোলাম হতে পারবে তারা। যারা তাহাজ্জুদের সালাত আদায় করে আল্লাহ তাদের মর্যাদা বৃদ্ধি করে দিবেন, বলুন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। সূরা ফুরকানের ভিতরে আল্লাহ পাক জানিয়ে দিলেন, যারা রাত্রি জাগরণ করে আমি আল্লাহকে সিজদা দেয়, আমি আল্লাহর জন্য দণ্ডায়মান হয়ে যায়। এই যে আপনি একা একা রাতের 1টা 2টা 3টার দিকে জায়নামাজে দাঁড়িয়ে গেছেন, এই নামাজ পৃথিবীর কাউকে দেখানোর জন্য নয়, এই নামাজ হলো একমাত্র কাকে পাওয়ার জন্য? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সূরা আনাম আয়াত নাম্বার 162 আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, নবীজি আপনি বলুন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, আসমান জমিনের প্রতিপালকের জন্য। তাহলে আপনার আমার জীবনের সব ইবাদত হবে একমাত্র কাকে পাওয়ার জন্য? তাহলে গভীর নিশিতে সিজদায় দাঁড়িয়ে যাওয়া লাগবে। সিজদা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি কদমে সিজদা দিয়ে নিজের সমস্ত অপরাধগুলো আল্লাহর কাছে স্বীকার করা লাগবে। যারা তাহাজ্জুদের যায় নামাজে, এদিক খেয়াল করেন, সিজদা দিয়ে ফিস ফিস করে আপনি যা বলতেছেন, আপনার এই তাহাজ্জুদের ফিস ফিস আওয়াজ আল্লাহ তাআলা আরশে আজিমে বৈশা শুনতে পায়।
সিজদা। আমার ভাইয়েরা, তাহলে গভীর নিশীথে সিজদা দিয়ে কান্না করতে হবে কার কাছে? আরেকটু জোরে বলেন, কার কাছে? আল্লাহর বান্দা যারা প্রিয় হতে চান, আল্লাহর নিকটতম বান্দা হতে চান, তাহলে তাহাজ্জুদের সালাত আদায় করেন, আল্লাহ আপনার মর্যাদা বাড়িয়ে দিবেন। যারা তাহাজ্জুদের সালাত আদায় করে এদের জীবনে হতাশা থাকে না, পেরেশানি থাকে না। ওরা মালিকের সাথে সম্পর্কটা এত গভীর করে, ওরা সমস্যায় পড়ে আল্লাহর কাছে বলতে দেরি, আল্লাহ তার জীবনের সমস্যাগুলো দূর করতে দেরি করবে না। বলুন সুবহানাল্লাহ। যুবকেরা রাত্রি জাগরণ করে, তবে তাহাজ্জুদ পড়া না, ইউটিউব ইন্টারনেট ঘাটাঘাটি করে, ইমো মেসেঞ্জারে বান্ধবীর সাথে চ্যাটিং কইরা, সারা রাত মোবাইলে লেখালেখি করে, হ্যালো জান খাইছো ঘুমাইছো, মেয়ে রাগ করে বলে আজকে ভাত খাবো না। ওই ছেলে বলে তুমি না খাইলে আমিও খাবো না। নিজের মা খাইছে কিনা খবর নেয় না, বাবা খাইছে কিনা খবর নেয় না, বান্ধবী না খাইলে ওই দুষ্ট যুবকের মুখে খাবার ওঠে না। এরকম হাইব্রিড যুবক আছে না নাই? সারা রাত ইমো মেসেঞ্জারে কথা বলে ফজরের আজান হয় যখন, ওই হাইব্রিড যুবক ঘুমাইতে যায় তখন নামাজও পড়ে না। যুবক রে, এই ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে পরকাল। কেমন করে ঘুমাও তুমি ওরে গাজীপুরের যুবক, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে ও তোমার জোহরে জানাজা। যুবতন হয়ে যাও, 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে, আল্লাহ তাআলার গোলামি করতে হবে, সিজদায় লুটিয়ে পড়ে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে নিজের গুনাহ মাফের জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য প্রার্থনা করতে হবে। রব্বানা সরিফান্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। হে আমাদের রব, ওই কঠিন ভয়ঙ্কর জাহান্নামের আগুন থেকে আমাদের মুক্তি দাও। ওই জাহান্নামের আযাব শাস্তি সহ্য করার ক্ষমতা আমাদের নাই। ইন্নাহা সাআত মুস্তাকার ওয়া মুকামা। নিশ্চয়ই আবাসস্থল হিসাবে, বসতির জায়গা হিসাবে ওই জাহান্নাম কতটা নিকৃষ্ট একটা স্থান। ওই জাহান্নাম সুখের জায়গা না, ওটা হলো যন্ত্রণার কারখানা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা ইল্লা হামিমান ওয়া গাসসাকা। সূরা নাবার ভিতরে আল্লাহ পাক জানিয়ে দিলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয়ই জাহান্নাম ফুলসিরাতের কিনারায় ওত পেতে রয়েছে। শিকারী ধরার জন্য যেমন ফাঁদ পাতা হয়, ফুলসিরাতের কিনারায় আল্লাহর অবাধ্য গুনাহগার গোলামদের ধরার জন্য জাহান্নাম ওত পেতে রয়েছে। এটা হলো অপরাধীদের থাকার আবাসস্থল। এখানে তারা যুগের পর যুগ বসবাস করবে। একটা মানুষ কত লক্ষ বছর, কত কোটি বছর জাহান্নামের আগুনে জ্বলবে, এর সঠিক এলেম আর জ্ঞান আছে কার কাছে? ওই জাহান্নামের আগুনে মানুষ জ্বলতে জ্বলতে চেহারা হয়ে যাবে কয়লার মতো কালো। দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুনের পাওয়ার হলো 70 গুণ বেশি। এ বাজান, জাহান্নামের একই জায়গা ফাঁকা নাই যার মধ্যে আগুন নাই, আগুন নাই। ওই জাহান্নামের আগুনে মানুষ জ্বলতে জ্বলতে পুড়তে পুড়তে ক্ষুধার্ত হয়ে যখন খাবার প্রার্থনা করবে, আল্লাহ তখন জাহান্নামী বান্দাদেরকে খাদ্য দিবেন কাঁটাযুক্ত ফল। এই জাক্কুম নামের কাঁটাযুক্ত ফলটা যখন তারা খাবার হিসাবে পাবে আর খাওয়ার জন্য গলার ভিতরে দেবে, গলার মাঝামাঝি ফলটা আটকে যাবে, ভিতরেও যাবে না, বাইরেও আসবে না। যতক্ষণ নাড়াচাড়া করবে কাঁটাগুলো ফুটবে আর ফুটবে। জাহান্নামী যন্ত্রণায় ছটফট করে কাঁদবে আর বলবে, আল্লাহ এ কেমন ফল খাওয়াইতে দিলা, ভিতরেও যাই না, বাইরেও আসে না, সহ্য করতে পারি না মালিক। জাহান্নামী যখন চিৎকার মেরে কান্নাকাটি করবে, হঠাৎ করে দুনিয়ার কথা মনে হয়ে যাবে যে পানি খাইলে তো ভালো হয়ে যাবে মনে হয়, তখন তারা পানি পানি বলে চিৎকার মারবে। আমার আল্লাহ ডেকে বলেন, লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা। তাদেরকে মিনারেল ওয়াটার দেওয়া হবে না, সুস্বাদু ঠান্ডা কোনো পানির ব্যবস্থা থাকবে না। যে পানি পান করে জাহান্নামী তার বুকের জ্বালা তৃষ্ণাকে নিবারণ করতে পারে, কেমন পানি দেবে? ইল্লা হামিমা ওয়া গাসসাকা। এমন উত্তপ্ত ফুটান্ত গরম পানি দেওয়া হবে যা পুষ ব্যতীত কিছুই নয়। ও গাজীপুরের বাবাজিরা, দেখের ভিতরে বড় বড় ফোড়া হয়, ফাটায় দিলে কি বের হয়? তরমুজের রস। পুষ পুষ
ওই পুজ যদি হাসপাতাল থেকে সংগ্রহ করে দেয়, কেউ খাবেন নাকি এক গিলাস 50,000? 1 লাখ দিলে অবশ্যই বুঝি খাবেন। শুনে ঘৃণা লাগতেছে, সি সি হুজুর এটা খাওয়া যায়? নাড়তেই তো লজ্জা লাগে, নাড়তেই তো ঘৃণা লাগে, কথা বলেন না কেন? আল্লাহ তাআলা বলেন ইল্লা হামিমা ওয়া গাসসাকা। বড় মসজিদের বড় হুজুর বসে আছে, বলেন তো হুজুর সূরা নাবার 25 নম্বর আয়াতে আল্লাহ এই কথা বলছে কিনা? ইল্লা হামিমা ওয়া গাসসাকা। এমন উত্তপ্ত ফুটান্ত গরম পানি জাহান্নামীদেরকে পান করানো হবে যা বুঝবে তো কিছুই নয়। ওই পুজওয়ালা দুর্গন্ধওয়ালা পানি যখন জাহান্নামীরা পান করবে, জাহান্নামীর লালি পুরিগুলো গলে গলে পিছনে রাস্তা দিয়ে বের হয়ে যাবে। ওই গরম পানি চেহারার সামনে নিলে চেহারাটা ঝলসে যাবে, দেগের গোস্তগুলো খসে খসে পড়বে। দরিয়া নামের এমন একটা খাদ্য জাহান্নামীদেরকে দেওয়া হবে, না ক্ষুধা মেটাবে না পুষ্টি যোগাবে। ওই জাহান্নাম বড় কঠিন জায়গা বাবা। জাহান্নামের সর্বনিম্ন শাস্তি জাহান্নামের তৈরি করা এক জোড়া জুতা স্যান্ডেল পায়ের মধ্যে পরিধান করার কারণে ওই জুতার গরমে জাহান্নামীর মাথার মগজগুলো ঠকবক করে গলে নাক মুখ কান দিয়ে বের হয়ে যাবে। জাহান্নামে যে কত ধরনের আযাব হবে, কত ধরনের শাস্তি হবে বাজান, 2-3 ঘন্টা আলোচনা করে আমি শেষ করতে পারবো না। কিন্তু আমি ওই দিকে আর যেতে পারলাম না। আপনাদের কাছে এখন প্রশ্ন করি, বলেন তো বাজান, জাহান্নামের আযাব শাস্তি ঘটেছে না ঘটবে? ওই যে আগেই বললাম আপনাদেরকে আল্লাহ চিঠি পাঠিয়েছেন, চিঠি পড়লে আপনি বুঝতে পারবেন শাস্তি ঘটেনি, ঘটবে। যারা জাহান্নামে যাবে তাদেরকে আল্লাহ এইভাবে শাস্তি দিবে, আযাব দিবে। আল্লাহ অগ্রিম জানিয়ে দিয়েছেন, জানতে বান্দা নিজেকে সতর্ক করে সাবধান করে জান্নাতের রাস্তায় পরিচালিত করতে পারে, নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে পারে। কথা বলেন ঠিক কিনা? এজন্য বাজান গো আমার, আমি আর লম্বা করতে চাই না। আল্লাহ যেন আমাদের সবাইকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দান করেন, চিল্লা বলুন আমিন। তাহলে জাহান্নামের শাস্তি আযাব থেকে বাঁচার জন্য কাঁদতে হবে কার কাছে? সিজদা দিয়ে কান্না করবেন কার কাছে? সাহাবায়ে কেরাম কিভাবে সালাত আদায় করতেন? বিশ্বনবীর সাহাবীরা যখন মরুভূমিতে নামাজে দাঁড়িয়ে যেতেন, আমার ভাইয়েরা, সাহাবায়ে কেরাম নামাজে এত মনোযোগ ছিল, কাঁধে পাখি পড়ে থাকে তারপরে টের পাইতো না। সুবহানাল্লাহ, জোরে বলেন। আর আপনি আমি মশা বললে হাতে এই জায়গায় নিয়ে যায়, আগে মশা মারে তারপরে সূরা ধরে। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা সালাত আদায় করতেছিলেন, ছেলেটা খেলা করতেছিল, জঙ্গল থেকে সাপ এসে সন্তানটাকে বেঁচিয়ে ধরেছেন। স্ত্রী মানুষজনকে ডাকলেন, ছেলেটাকে বিপদ মুক্ত করলেন। হযরতে তালহা নামাজ শেষে জিজ্ঞাসা করে, বিবি রে, বাড়িতে এত মানুষজন, ব্যাপারটা বুঝতে পারলাম না। দেখে বলে, স্বামী আপনি যখন নামাজে দাঁড়িয়ে গেছেন, জঙ্গল থেকে সাপ এসে সন্তানটাকে বেঁচিয়ে ধরেছিল, আমি মানুষজনকে ডাকলাম আর ছেলেটাকে বিপদ মুক্ত করলাম। এত ঘটনা আপনার চোখের সামনে ঘটে গেল, আপনি কি কিছুই বলতে পারেন না? হযরতে তালহা ডেকে বলেন, বিবি রে, নামাজের মধ্যে মন যদি এদিক সেদিক চলে যায়, তাহলে নামাজ তো আর নামাজ থাকে না। আর আপনি আমি নামাজ পড়ি গাজীপুর, মন চলে যায় মধুপুর। নামাজ পড়ে গাজীপুরে, মন চলে যায় ভারতের বর্ডারে। নামাজ পড়ে বড় মসজিদে, মন চলে যায় বড় বাজারে। কথা কয় না, কথা কয়। নামাজের মধ্যে দাঁড়ায় আমাদের মন খালি ছটফট করে, দুনিয়াবি নানান কথা মনে হয়। মাঝে মাঝে নামাজের ভিতরে দুনিয়াবি এত কথা, এত চিন্তা নামাজের মধ্যে মনে হয়। নামাজ 2 রাকাত না 3 রাকাত মনে থাকে না। মাঝে মাঝে দুনিয়াবি এত কথা নামাজের মধ্যেই মনে হয়। সিজদা 2টা দিলাম না 1টা দিলাম মনে থাকে না। নামাজের ভিতরে ব্রেক করে চিন্তা করা লাগে। কথা কয় না। আমি ওই জন্য আমার ভাষা অনেক জায়গায় বলি, বলবো রাগ করবেন না তো। আমাদের পাগল মন খালি ছটফট করে। আমাদের কি মন বলেন বলেন? পাগল মোহন মন রে, মন কেন উল্টো পাল্টা বলে? ও পাগল মন মন রে, মন কেন মসজিদে না যায় রে? আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠায় লাই আমারে? বর্তমানের নারী পুরুষ সমান সমান মাপ, লম্বা চুল কাটিয়া তোর মাথায় লাগাই ক্যাপ। আল্লাহ রে, কোন জামানায় পাঠায় লাই আমারে? হিন্দি গানের টান মারিয়া রাস্তা হাইটা যায়, আবার কারো সুরে সুরে বুকটা হাইটা যায়। আল্লাহ রে, কোন জামানায় পাঠায় লাই আমারে?
জিন্সের প্যান্ট শার্ট পরিয়া রাস্তা হাইটা যায়, পোলা না মাইয়া ওইটা সিনা বড় দায়। আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাই লাই আমারে। কানে পড়ছে দুল, কপালে পড়ছে টিপ, কাছে যদি যাব বিলকিসা পাক হয় না আমি আগুন। বুখারী শরীফের স্পষ্ট হাদিস, আল্লাহ রাসূল বলেছেন কোন পুরুষ যদি নারীর বেশ ধারণ করে আর কোন নারী যদি পুরুষের বেশ ধারণ করে আল্লাহর লানত তাদের উপরে। এই দেশে এত পোশাকের স্বাধীনতা, তারপরে ঢাকা শহরে কিছু উচ্ছৃঙ্খল মা বোন আন্দোলন করছিল মনে নাই, পোশাকের স্বাধীনতা চাই। কেমন স্বাধীনতা? বলে দাদি নানি ব্লাউজ ছাড়া শাড়ি পরেছিল, আমরাও পরতে চাই। আপত্তি করি নাই তো বোন, আপত্তি করি না। আন্দোলন কেন করা লাগবে? তুমি ব্লাউজ ছাড়া শাড়ি পরো। দাদি নানির তুলনা দাও। আগেকার দাদি নানি কত ভালো ছিল জানো? হ্যাঁ, আগেকার দাদি নানি পুরুষের কণ্ঠের আওয়াজ পাইলে ঘরের কোনায় লুকাইতো। আর এখনকার মা বোনেরা পুরুষের কণ্ঠের আওয়াজ পাইলে বাড়ির গেট খুলে দিয়ে বলে আসেন, কার কাছে আসছেন? বাদশা, বাদশা তো আমারই স্বামী, আসেন না এক কাপ চা খেয়ে যান, আমি কিন্তু ভালো চা বানাইতে পারি। কি ডাইলগ! এমন শুনে ডাকে, আসেন চা খান, একটা বিস্কিট খেয়ে যান। কি নরম সুর, মনে হয় মায়ের পেটের ভাইকে ডাকতেছে। কথা বল, কি দেখা করা যায়? কোন হুজুর কইছে? আপনার বাড়ির দরজায় অপরিচিত কোন পুরুষ আসলে দরজা খোলা তো দূরের কথা, দেখা করা তো দূরের কথা, কথা বললেও নরম শুন না। কারে খুঁজতেছেন? মোবাইল করেন, বাড়ির উপরে ঝামেলা আসে, সহ্য হয় না। আপনি এমন ভাবে আওয়াজ দিবেন যাতে আপনার আওয়াজ শুনে মনে হয় আল্লাহ যাই করুক আর নাই করুক এই বাড়ির দুয়ারে যেন আর না নিয়ে আসে। আর আপনি নরম শুনে প্লিজ আসেন, একটু বসেন। স্বামীর বেলায় নরম সুর বের হয় না, আর পরপুরুষ দেখলে কি মায়াবী করি কোকিলের সুরে রাখছে। আর স্বামীর যখন একটু কথা বলতে সরো তো ভাল লাগে না, তোমার কারণে আমার জীবনটা শেষ হয়ে গেছে, একটু ঢং করে বেড়াচ্ছে। স্বামীর কাছে গেলে কি নাটক! আপনারা আমার কি ভাষা বোঝেন নাকি কষ্ট হয়? আর পরপুরুষ দেখলে বলে যাও তো এই পুরো গ্রাম ঘরে তো কেউ কবার পারবি, বল্টুর মাও খারাপ, খালি তোমার কাছে ভালো হবার পারবি, তা আসল লোকের কাছে তো ভালো হতে পারবি না। পুরো গ্রাম বললে লাভ আছে? তুমি গ্রামের সবাই ভালো বলে, তুমি কি মহিলা মেম্বার? কথা কর না গে। এরকম মহিলা আপনাদের এলাকা বসে নাই, এগুলো সব ভারতের ওয়াজ হচ্ছে। আপনাদের এলাকার মহিলারা সব জান্নাত থেকে পালিয়ে আসছে। রাগ করতেছেন মনে হয় আপনারা? বেপরদায় মা বোনেরা চলাফেরা করতে চায় বলে আমরা ব্লাউজ ছাড়া শাড়ি পরবো। আগেকার দাদি নানি অভাবের কারণে হোক আর গরমের কারণে হোক তারা ব্লাউজ ছাড়া শাড়ি পরে ঘরের ভিতরে বসবাস করেছিল। কোন দাদি কি ব্লাউজ ছাড়া শাড়ি পরে বিশ্ব রোডীকে আন্দোলন করে বলেছিল আমি তোমার দাদি দেখে যাও আজকে শাড়ি পরেছি? বলেছিল বাজান? তাহলে তুমি বোন শাড়ি পরবা, ব্লাউজ ছাড়া পরতে আন্দোলন কেন? ওরা এমন কায়দায় ব্লাউজ ছাড়া শাড়ি পরছে, পুরো পিঠটা এমন কায়দায় ফাঁকা রাখছে মনে হয় আর্জেন্টিনা আর ব্রাজিলের ফাইনাল ফুটবল ম্যাচ হবে। কথা কোন ঠিক কিনা? আর আগেকার দাদি নানি ব্লাউজ ছাড়া শাড়ি পরে পুরো শাড়িটা দিয়ে পুরো দেহটা ঢেকেছিল, কোনো কিছু দেখার উপায় ছিল না। কথা বলেন ঠিক কিনা? বিদায় দাদি নানি তুলনা দিয়া নিজেকে পাপের সাগরে ডুবাইও না। কথা বলেন ঠিক কিনা? সেই সমস্ত মা বোনেরা পোশাকের স্বাধীনতার নামে উলঙ্গপনা বেহাপনা এই সমাজে ছড়িয়ে দিতে চায়, তাদেরকে অনুরোধ করে বলবো মা, যেই দেশে পোশাক ছাড়া মানুষ বসবাস করে পাসপোর্ট ভিসা লাগায় ওই দেশে চলে যাও। তোমার মতো নারীর জন্য এ দেশের কুকুরও কাঁদবে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এটা 95% মুসলমানের দেশ। এই দেশে পোশাকের স্বাধীনতার নামে কোনো উলঙ্গপনা বেহাপনাকে মেনে নেওয়া হবে না। এটা মুসলমানের দেশ। অমুসলিম নারী যা ইচ্ছা তাই করতে পারে, কিন্তু মুসলমানের বউ বেপরদায় বাহিরে যেতে পারে না। মুসলমানের মেয়ে বোরকা ছাড়া বাহিরে যেতে পারে না। বাবা হলে ভালো বাবা হয়। কথা কয় না? পর্দা নফল না ফরজ? আল্লাহ বলেন নকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। নারীরা তোমরা ঘরের ভিতরে অবস্থান করো, খবরদার জাহিলিয়াতি যুগের মেয়েদের মতো নোংরা অশ্লীল পোশাক পরে নিজের দেহকে প্রদর্শন করো না। এইজন্য আমরা বলতে চাই কোন সম্ভ্রান্ত ভদ্র ফ্যামিলির মেয়ে বোরকা ছাড়া বাহিরে যেতে পারে না।
একটা নারী যদি ঢিলা ঢালা বোরকা পরে, হাত মুজা পা মুজা লাগায়া রাস্তাতে হেঁটে যায়, মনের অজান্তে শ্রদ্ধা সম্মানে মাথাটা নত হয়ে আসে। যে নারী বোরকা পরে, পর্দা করে, নামাজ পড়ে, ওই নারীর উপরে আল্লাহর রহমত নাজিল হয়। পর্দাশীল স্ত্রী যদি আপনি পান, আপনার সংসারের অভাব অনটন দূর করে দিবে। অভাব অনটন থাকলে অশান্তি থাকবে না। পর্দার বহু দরকার। আমার কথা কি খুব বিরক্ত হয়েছে? আল্লাহ যেন আমার মা বোনদেরকে সঠিক বুঝ দান করেন। একটু চিল্লায় বলেন আমি। ও মা, মা যে কোনো জিনিস প্যাকেটে থাকলে তার আকর্ষণ থাকে। তো তোমার সম্মান মর্যাদা তখনই ভালো থাকবে যখন তুমি বোরকা পরে পর্দায় থাকবে। নিজেকে এইভাবে খোলামেলা পোশাক পরে মানুষকে দেখায়। যে নারী যত উল্টাপাল্টা পোশাক পরে ওর চরিত্রে তত গন্ডগোল। এই যে উল্টাপাল্টা পোশাক পরে বেপরদায় বাইরে আসো, তোমার কি একটু লজ্জা করে না? আল্লাহর ভয় কি তোমার অন্তরে নাই? জান্নাতি নারীদের সর্দারনি হযরতে ফাতেমা মৃত্যু পর্যন্ত পর্দার ভয় বেঁচে থাকার কারণে সে জান্নাতি নারীদের লিডার হয়েছে। এই জন্য মা, আপনারা যদি সেই ফাতেমাকে অনুসরণ করেন তাহলে আপনারাও জান্নাতে যেতে পারবেন। এই বাড়ি থেকে ওই বাড়িতে গেলেও বেপরদায় যাবেন না। আল্লাহ আমার মা বোনদেরকে পর্দা মাইনা চলার তৌফিক দান করুন। একটু সিলে বলে না। আর আপনার একটু পুরুষ হন, বউ যখন বেপরদায় বাহিরে যাবে, শেফালি বোরকা পর, বউ বলতে পারে হ্যাঁ আমি মনে হয় বুড়ি হয়েছি যে বোরকা পরে আমার বাহিরে যাবে। বুড়ি হলে তোর দিক কেউ তাকাবি না, এখনই দোকানপাট ঢেকে বাহিরে যাবে। কথা কয় না? আজকে সমাজে কি হয়েছে? 7 বছর 50 বছরের নানি দাদির গায়ে বোরকা, আর 16 বছর 14 বছরের নাতনির গায়ে বোরকা নাই। বোরকা লাগবে কার? পরে আসে। মায়ের শরীরে বোরকা আছে, মেয়ের শরীরে বোরকা নাই। এই সমাজে এরকম আছে না? তো মা বোনদেরকে বলে যায়, মা খবরদার, খবরদার বেপরদায় চলবেন না মা। দুনিয়া ক্ষণিকের মা, আল্লাহকে ভয় করুন। আল্লাহ হেদায়েত দান করুন। চিল্লায় বলুন আমিন। আমার ভাইরা কথা মনে মন খারাপ করেছেন, তাহলে নামাজের ভিতরে দাঁড়ায়া আমাদের মন খালি ছটফট করে। দুনিয়াবি নানান চিন্তা ভাবনা নামাজের মধ্যে মনে হয়। এক সাসামিয়া এত তারা উড়া করে ওযু করছে, এক ঠ্যাং না ধুয়ে মসজিদে ঢুকছে, তাই সারা মসজিদ পিছলে গেছে, সাসা একদিক লুঙ্গি একদিক, তাও বলে আল্লাহু আকবার। মানুষ বলে সাসাকে লুঙ্গি ঠিক কোন কয় না, জামাত ধরি। এরকম তাড়াহুড়া করে নামাজ পড়লে হবে না। 2 মিনিটে 2 রাকাত, 4 মিনিটে 4 রাকাত, জোহরের 4 রাকাত সুন্নাত। ইমাম আর মুসল্লি একসাথে নিয়ত বেঁধেছে, ইমামের 2 রাকাত হওয়ার আগে মুসল্লি 4 রাকাত শেষ। হুজুর এবার জিজ্ঞাসা করছে, চাচা মিয়া আমার 2 রাকাত হয় না আর আপনার 4 রাকাত হয়ে গেল? বলে হুজুর আপনাদের চর্চা কম। এরকম আছে না নাই? নামাজ তাড়াহুড়া করে পড়া যাবে না। এই যে সামনে রমজান মাস আসবে, প্রত্যেকটা মসজিদে মনে হয় তারাবির প্রতিযোগিতা শুরু হয়ে যায়, কোন মসজিদে কত তাড়াতাড়ি আদায় করা যায়। কথা বলে না কেন? সোনার মক্কা মদিনা আল্লাহ তার গোলামকে নিয়েছিল, সেখানে তারাবি পড়লাম, সময় লাগলো 1 ঘন্টা 45 মিনিট। আর আমার দেশে 20 মিনিটে 20 রাকাত শেষ। ওরা নামাজ পড়ছে না গাড়ি চালাইছে আল্লাহ ভালো জানে। এই 4G 5G গতির নামাজ দেওয়া হবে না, খালি আলহামদু শোনা যায় আর দলিম শোনা যায়। মাঝখানে যে কি হয়েছে ফেরেশতারা বুঝেছে কিনা আল্লাহ জানে। কথা কোন ঠিক কিনা? এরকম তাড়াহুড়া করে সালাত আদায় করলে হবে। কিভাবে সালাত আদায় করবেন? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নিজেদের সালাত বিনয়ের সহিত নম্রতার সহিত আল্লাহর ভয় নিয়ে। শুনেন শুনেন, একটা রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সামনে যদি দাঁড়ান কি করবেন? দাড়ি চুলকাবেন? কিভাবে থাকবে? নম্র ভদ্র হয়ে, চুল পরিমাণে যেন বেয়াদবি না হয়। একটা রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সামনে যেভাবে আদব আর ভদ্রতা নিয়ে দাঁড়াইলেন, তার চাইতে কোটি কোটি গুণ বেশি আদব আর ভদ্রতা নিয়ে সালাত আদায় করার সময় মহান মালিক আল্লাহকে সিজদা দেওয়ার সময় দাঁড়াইতে হয়। বিনয়ের সহিত নম্রতার সহিত। আপনি নামাজ পড়েন না দাড়ি চুলকান, নামাজ পড়েন লুঙ্গি ঠিক করেন, আপনার লুঙ্গি এত খুলে যায় রশি লাগান। কথা কয় না? নামাজ পড়তে পড়তে ফোন রিসিভ করে বলে হ্যালো নামাজে আসে। কি ডিজিটাল নামাজি বের হইছে। কথা বল দেখেন, এগুলো নামাজ দিয়ে আল্লাহকে পাওয়া যাবে না ভাই। ফাঁসির আসামিকে যদি বলা হয় রাত 10টা বাজে 12টায় আপনার ফাঁসি, সে অবশ্যই যদি মুসলমান হয় 2 রাকাত নফল নামাজ আদায় করবে। ফাঁসির আসামি জীবনের শেষ মনে করে যেভাবে সালাত আদায় করে, আপনি আমি জোহর পড়বার মনে মনে খেয়াল করব এই জোহরের নামাজ আমার জীবনের শেষ সালাত, আমি আসর পর্যন্ত নাও বাঁচতে পারি। আমি আসর পড়বার মনে মনে ভয় করব যে আসরের সালাত আমার জীবনের শেষ সালাত। এজন্য রুকু সিজদা সঠিকভাবে করতে হবে। 4 রাকাত 10 মিনিট লাগুক, সমস্যা আছে?
কথা বলেন না কেন? 2 রাকাত 5 মিনিট লাগলো, সমস্যা আছে? সাহাবায়ে کرام 2 রাকাত নামাজ পড়ে সারা রাত কাটাইতেন, সুবহানাল্লাহ। এইজন্য আসুন বিনয়ের সহিত, নম্রতার সহিত, আল্লাহর ভয়ে সালাত আদায় করব। 5 ওয়াক্ত সালাত আদায় করব। এই দিক খেয়াল করেন, বিশ্বনবীর জামানায় ফজরের নামাজের সময় মসজিদ যেরকম কানায় কানায় পূর্ণ ছিল, জুমার সালাতের একই দৃশ্য। আর বাংলাদেশে জুমার নামাজের জন্য মসজিদ ভাঙে 2 তলা 3 তলা করা হচ্ছে, ফজরের নামাজের সময় এক কাতার মুসল্লি পাওয়া যায় না। কথা কয় না? এমনও মসজিদ আছে মুয়াজ্জিন একাই আযান দিয়ে একাই নামাজ পড়ে, একটা মুসল্লিও নাই। খালি মসজিদটা ইসালা হইলে হবে না, মসজিদের নাম আর তাকওয়া লেখে রাখলে হবে না। ওই মসজিদে যারা সালাত আদায় করবে তাদের অন্তরে তাকওয়া থাকা দরকার আছে না? না। এইজন্য আসুন পরিবর্তন হওয়ার সিদ্ধান্ত নেই। আজ থেকে 5 ওয়াক্ত সালাত একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য। কারা কারা আদায় করবে হাত তুলে দেখান। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায় দেন, জোরে বলেন আমিন। জুমার 2 রাকাত পড়লেন, আর আসর মাগরিব এসা ফজরে আপনার খবর নাই, কই গেছিলেন দুলা ভাই মালয়েশিয়া? তো আপনি মসজিদে আসলেন না কেন? জুমার 2 রাকাতের সালাম ফিরাইতে দেরি, মসজিদের বাইরে পা রাখতে দেরি না। কি ব্যস্ত মুসল্লি, এত ব্যস্ত, সুপার বিজি। কথা কয় না হুজুর? আচ্ছা হুজুর মুনাজাত ধরছিল আজকে, আমি দেখলাম, আমি তো আপনাদের সাথে সালাত আদায় করলাম। হুজুর খালি আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, মসজিদের বাইরে পাও চলে গেছে। সব বাইরে গেছে। সুন্নত যে আছে ওটা পড়বি না তো, এরা আল্লাহ ওয়ালা তো, এরা পরে পড়ে নেই, বাড়ির যায় ভোগ শান্তি নিয়ে। সুন্নত পড়ে নাই, বাইরে আছে আড্ডা দিচ্ছে, গল্প করছে রোদের মধ্যে। এই ছেলে কি তোরা মানুষ হবি না? নামাজ পড়তে গেছো না? তাহলে বাইরে এসে কি? আল্লাহ যেন হেদায়েত দান করেন, জোরে বলেন আমিন। পরিবর্তন হওয়া লাগবে বাজান। বাইরে এসে যে 5 মিনিট বন্ধু বান্ধবের সাথে গল্প করলে, ওই 5 মিনিট হলে তো 4 রাকাত সুন্নতি হয়ে যেত। তো তুমি সুন্নত না করে এসে গল্প করতেছো বাইরে। আল্লাহ যেন হেদায়েত দান করেন, একটু জোরে বলেন আমিন। এইবার মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, অনর্থক কথাবার্তা বলা যাবে না, ওর প্রয়োজনীয় কথাবার্তা বলা যাবে না, জবান দিয়ে যা খুশি তাই বলা যাবে না। আপনি চায়ের কাপে বসে বলেন অমুক খারাপ তমুক খারাপ, এ ভালো না সে ভালো না, অমুক এটা করছে তমুক এটা করছে, মনে হয় গীবত কমিটির সভাপতি সেক্রেটারি বসে গেছে, আছে না নাই? চায়ের কাপে ঝড় তোলা যাবে না বাজান। আপনি জবান দিয়ে যা করতেছেন প্রত্যেকটা কথা কিন্তু রেকর্ড করা হচ্ছে। মায়াল ফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। বান্দা এমন কোন কথা বলে না যে কথা রেকর্ড করার জন্য ফেরেশতা নাই। আপনার জবানের প্রত্যেকটা কথা রেকর্ড করা হচ্ছে, আর প্রত্যেকটা কথার হিসাব একদিন আল্লাহর কাছে দিতে হবে। এজন্য জবান দিয়ে যা খুশি তাই বলা যাবে না। মান সমাতা না যা, চুপ থাকলে আপনি আযাব পাবেন। আল্লাহু আকবার বলেন। তাহলে মুমিন বান্দা জবান দিয়ে সে কথা বলবে যে কথা বললে সব হয়। অতিরিক্ত কথা বলা থেকে বিরত থাকবেন, মানুষের সমালোচনা করা থেকে বিরত থাকবেন। আরে ভাই, মানুষের সমালোচনা করে লাভ আছে? নিজের আত্মসমালোচনা করেন। নিজের জীবনে তো ত্রুটি দিয়ে ভরা, অমুককে খারাপ বলতে গিয়ে দেখি তো আমি বিশ্ব খারাপ। কথা বলেন ঠিক কিনা? এজন্য ভাই, মানুষকে নিয়ে সমালোচনা করে কোনো লাভ নাই। আলেমদেরকে নিয়ে ইসলামের বিরুদ্ধে কোনো সমালোচনা হবে না। যারা সমালোচনাকারী, ওয়া কুননা নাকুদু মাল খাইদিন, সমালোচনাকারীরা যাবে সাকর নামক জাহান্নামে। এদিক খেয়াল করো, কষ্ট হচ্ছে যুবক। এগুলোকে বই পুস্তক তোমরা কিনবা না, তোমরা কিনবা উপন্যাস। প্রেম কেন কাঁদায়, যৌবনের মৌবনে অভিশপ্ত রাখ, মিলন হবে কতদিনে, তোর মরণের পর। এগুলো আজেবাজে উপন্যাস কিনলে চরিত্র ধ্বংস হয়ে যাবে। কথা বলে ঠিক কিনা? প্রত্যেকটা মুসলমানের ঘরে একটা সিরাত গ্রন্থ থাকা দরকার, আছে না? বিশ্বনবীর জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা মুসলমানকে জানতে হবে। আর রাসূল হলেন আমাদের আদর্শ। খালি হুজুর ওয়াজ করলে হবে না, আপনি নিজে পড়ে জানবেন। আল্লাহ যেন হেদায়েত দান করেন, জোরে বলেন আমিন। যদি পারেন স্মৃতি হিসাবে ড্রাইভারের কাছ থেকে নিয়ে যাবেন। আর আমরা এদিক আমি 20 বাজলে ছেড়ে দেব। এই 20টা মিনিটের মধ্যে যত দ্রুত সম্ভব এই 7টা কোয়ালিটি আমি শেষ করে দিচ্ছি। আল্লাহ যেন আমাদের বোঝার তৌফিক দান করে, জোরে বলুন আমিন। তাহলে মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন।
মুমিন বান্দার দুই নাম্বার গুণাবলী, অনার্থক কথাবার্তা বলা যাবে না, অপ্রয়োজনীয় কথা বলা যাবে না। মুমিন বান্দা জবান দিয়ে সে কথা বলবে যে কথা বলে সব হয়, অনার্থক কাজ করা যাবে না। মুমিনের টাকা হলে মুমিন সিনেমা হল বানাবে না, যাত্রা গানের আয়োজন করবে না, গানের কনসার্ট দেবে না, মদের বার দেবে না। মুমিনের টাকা হলে মুমিন মসজিদ বানাবে, মাদ্রাসা বানাবে, ঈদগাহ বানাবে, ভালো ভালো কাজে তার টাকা ব্যয় করবে। মুমিন বান্দার দুই নাম্বার গুণাবলী, এইখান দিয়ে অনার্থক জিনিস শ্রবণ করা যাবে না। যুবক রে, কানের ভিতর ইয়ারফোন লাগায় গান শোনো, রূপবান আছে কমর দোলাইয়া, আল্লাহর ফেরেশতারা কবরে নে পিটাবে ঝোলাইয়া ঝোলাইয়া। সিরাজগঞ্জের এক যুবক রেল লাইন পার হয়ে যায় কানের ভিতর ইয়ারফোন লাগাইয়া, ট্রেনে এসে ধাক্কা মেরে 3 টুকরা করে ধুয়ে গেছে। মরার পরেও কানের ভিতর ইয়ারফোন লাগানো ছিল। এখনো কবরে যা, ফেরেশতারা তোর জায়গা মতো বাদ্যযন্ত্র বাজাবে। কথা বলেন ঠিক কি না? তাহলে মুমিন বান্দার দুই নাম্বার গুণাবলী হলো, মুমিন বান্দার জবান দিয়ে সে কথা বলবে যে কথা বলে সব হয়। মুমিন বান্দা সেই কাজ চালু করবে সমাজে, সেই কাজ চালু করলে সব হয়। কথা কয় না? আর আমার দেশে ভাস্কর্য বানায় 4,500 কোটি টাকা খরচ করে। যে দেশের মানুষ খাইতে পারে না, রেল স্টেশনে ঘুমায়, ডাস্টবিনের খাবার খুঁড়ে খায়। কথা কন না ভাই? লক্ষ লক্ষ বেকার যুবক কর্মস্থানের ব্যবস্থা নাই। 500 টাকার বিনিময়ে নারী তার ইজ্জত বিক্রি করে পেটের ভাত জোগাড় করে। সেই দেশে যারা ভাস্কর্যের নামে বিলাসিতা করে 4,500 কোটি টাকা খরচ করেছে, আল্লাহর কাছে প্রত্যেকটা টাকার জবাব দিতে হবে। ওই টাকা দিয়ে যদি মসজিদ মাদ্রাসা বানাইতো, গরিব দুঃখীকে খাইতে দিত, রাস্তাঘাটে যারা পড়ে আছে তাদের জন্য বাড়ি ঘর বানায় দিত, দুঃখী মানুষের কর্মস্থানের ব্যবস্থা করে দিত, তার বাবার কবরে বিকাশ হয়ে সব পৌঁছে যেত। আর ভাস্কর্য বানায় কি লাভ করছেন? 5 আগস্টে মাথার উপরে সুরে মানুষ পেশাব করে দিয়েছে, আপনার বাবারে আপনি নিচে নামাইছেন। কথা কন? এই জন্য মুসলমান ভাস্কর্য বানাইতে পারে না। মুসলমান রাস্তাঘাটে লিখে রাখতে পারে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। ভালো কাজ করা লাগবে, ভালো কাজ, যে কাজের বিনিময়ে কি পাওয়া যাবে? সওয়াব পাওয়া যাবে। তাহলে আমার কথা ক্লিয়ার না ভেজাল আছে? বলার মধ্যে সব, শোনার মধ্যে সব, কাজের মাধ্যমে সব। এদিক মন্দ কথা বলবো না, মন্দ কথা শুনবো না, মন্দ কাজ করব না, ভালোটা বলবো, ভালো কাজ করব, ভালোটা শুনবো। মনে থাকবে তো ইনশাআল্লাহ? সওয়াব আছে যেখানে আমরা আছি, বলেন সওয়াব আছে যেখানে, আর গুনাহ আছে যেখানে। এখানে আরো ব্যাখ্যা দেয়া যায়, কিন্তু ওই দিকে যাব না। এইবার 3 নাম্বার, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন। মুমিন বান্দার 3 নাম্বার গুণাবলী, আল্লাহ যদি মুমিন বান্দাকে নিসাব পরিমাণে সম্পদের মালিক বানায় দেয়, মুমিন বান্দাকে আল্লাহ যদি ধনী বানায় দেয়, মুমিন বান্দা সক্রিয়ভাবে হিসাব করে করে কয় লাখ টাকার কয় হাজার টাকা যাকাত আসবে, কয় কোটি টাকার কয় লাখ টাকা যাকাত আসবে, মুমিন বান্দা প্রত্যেক বছর হিসাব করে যাকাত দেবে। কার ভয়ে? যাকাত নফল না ফরজ। নামাজ আদায় করা যেমন ফরজ, যাকাত দেওয়া তেমনি ফরজ। যাকাত আসছে দারিদ্রতা বিমোচন করার জন্য, অভাবমুক্ত সমাজ রাষ্ট্র দেশ গড়ার জন্য। যাকাত আসছে রাস্তার এপারে 10 তলায় পারে গাছতলা তাদের ব্যবধানকে দূর করার জন্য। যাকাত আসছে পথে পড়ে থাকা অবহেলিত মানুষের অধিকার প্রতিষ্ঠিত করে সমাজে তাদের বেঁচে থাকার জন্য। আল্লাহু আকবার। বাংলাদেশের অর্থনীতি যাকাত ভিত্তিক না সুদ ভিত্তিক? সুদ ভিত্তিক অর্থনীতি হালাল না হারাম? এই হারাম অর্থনীতিটা করছেন কালে কোন নেতা বাংলাদেশকে দারিদ্র মুক্ত করতে পারবে না। বাংলাদেশ দারিদ্র মুক্ত হবে সেই দিন যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করতে পারবেন যেই দিন। যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করে যাকাত মন্ত্রণালয় চালু করা লাগবে। আর এই যাকাত মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া লাগবে এদেশের বিজ্ঞ ইসলামিক স্কলার দিনের দায়ী আলেমদের কাঁধে। ওই গুমসুর ডালসুর বিকাশের টাকাসুর ওই 2 নাম্বার নেতাদেরকে দায়িত্ব দেওয়া যাবে না। ওরা যদি যাকাতের এই বিপুল পরিমাণে অর্থ পায়, সব টাকা এক রাতে পাচার করবে। 11 লক্ষ কোটি টাকা দুর্নীতি করে বিদেশে পাচার করছে। কথা কম নেতা দেশি, বাড়ি হলো বিদেশে। আছে না নাই? আমেরিকা, কানাডায়, লন্ডন, সিঙ্গাপুরে যারা বাড়ি বানায় রাখছে, এরকম নেতা আমাদের সমাজে আছে না নাই? আপনার বাড়ি বাংলাদেশে, রাজনীতি করেন বাংলাদেশে, আর আপনি বিদেশে বাড়ি বানান। আপনাদের এত উন্নয়ন হয় আর জনগণ না খেয়ে জীবন শেষ করে ফেলে দেয়। আর ক্ষমতায় টিকে থাকার জন্য জনগণের ট্যাক্সের টাকায় কিনা গুলি দিয়ে আমাদেরকে মারেন। কথা বলে না? দুঃখ অনেক আছে। এখন উচিত কথা যদি কই, পিঠের ওপর দেয়া যাবি মই, এই আনন্দের কিছু লোক কিনা খাবি বগুড়ার স্পেশাল দই। যত দোষ নন্দ ঘোষ, 70টা বললে দোষ, করলে অন্যায়ের
প্রতিবাদ, নামটা হবে তোমার মৌলবাদ, নামটা হবে তোমার জঙ্গিবাদ। আজকে যে সমস্ত এমপি মন্ত্রীরা দুর্নীতি করেছিল ৫-১০ কোটি টাকা দামের গাড়িগুলো গ্যারেজে পড়ে আছে, এমপি মন্ত্রী নাই। হাজার হাজার বিঘা জমি জোর করে দখল করেছিল, আছে আছে পালাছে। আর এই যে বিএনপির এক সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কিনা লুৎফুজ্জামান বাবর, আল্লাহর বান্দা সারা পাইছে। ভাই আমি আসলে নেতাকে এইভাবে যে সংবর্ধনা দেয় আমি জীবনে প্রথম দেখলাম। মানুষ তারে দেখার জন্য হাজার হাজার মানুষ ভিড় করছে, কথা বল ঠিক কিনা? ফুলের মালা দিয়ে আল্লাহর বান্দা বাবর সাহেব তিনি কয়েক মিনিটের বক্তব্য দিতে গিয়ে বলেছেন, আল্লাহর শুকরিয়া, আমি আল্লাহর শুকরিয়া আদায় করতেছি, আমি যে মুক্ত বাতাসে ঘুরবো এটা আমি কখনো কল্পনাও করি। আল্লাহু আকবার বলে। এই বাবর সাহেবকে দেখে ভারতের লোকেরা একটু ভয় পড়ে, এই জন্য অনেকেই বলতেছেন বাবর হলো ভারতের জম। কথা কয় না, ভারতের কি জম। এই বাবর সাহেবকে বিনা দোষে 17 বছর বন্দী করে রাখা হয়েছিল, কথা বলে ঠিক কিনা? এই বাবর সাহেব সে অসুস্থ, এখন শেষ বয়সের দিকে চলে গেছে। তার জন্য আমরা দোয়া করি আল্লাহ পাক যেন তার এই গোলামকে শেফায়ে কামিলা আজেলা দান করেন। একটু জোরে বলেন আমি। তিনি যেভাবে বের হয়েছেন, তাকে যে রাজকীয় সম্বর্ধনা দেওয়া হয়েছে, হ্যাঁ ফুলের মালা, এগুলো হলো নেতা। কথা বলেন না কেন? ত্যাগ স্বীকার করেছিল, বিনা দোষে জেলখানায় তাকে মিথ্যা মামলা দিয়ে বছরের পর বছর আটকে রেখেছিল। আজকে দেখেন সে বীরের বেশে বের হয়ে আসছে। কিন্তু যারা তাদেরকে আটকিয়েছিল, ষড়যন্ত্র করে বাবর সাহেবকে বাঁচিয়েছিল, আজকের তারা ক্ষমতার সিয়ার থুগে ফেলে গেছে। কথা বলেন না কেন? বাবর সাহেব তার অনেক গল্প আমরা শুনেছি, অনেক কথা আমরা শুনেছি। তরুণ তরুণীরা, যুবক যুবতীরা তাকে দেখার জন্য রাস্তায় লক্ষ লক্ষ মানুষের ভিড়। আল্লাহ আকবার বলেন। এই যে নেতা ত্যাগ স্বীকার করেছিল, কুরবানি করেছিল, আল্লাহ তাকে সম্মান দিয়েছে। ফুলের মালা গলায় দিয়ে জেলখানা থেকে বের হয়েছে, তাই না ভাই? এটা সম্মান। আর আপনারা পালিয়ে গেলেন, ওই জন্য তো আমরা আফসোস করি। বলবো রাগ করবেন না তো? মন্ত্রীরা সব কোথায় গেল, এমপিরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা? ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না পালাবো না পালাবো না, যাই না তাদের দেখা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। শুনেছি ভাই কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে নাকি আন্ডা। এটা আমার খবর না, মিডিয়ার খবর। এই বিচারপতি শামসুদ্দিন মানিক আল্লামা সাইদি হুজুরকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল। আমরা বলতে চাই ওই একই ট্রাইব্যুনালে বিচারপতি মানিককে মৃত্যুদণ্ডের রায় দিতে হবে। এই বিচারপতি মানিক সাংবাদিক একজন বোনকে অপমান করে রাজাকারের বাচ্চা বলেছিল, ছাত্র আন্দোলনের সমস্ত ছাত্রদেরকে রাজাকারের বাচ্চা বলে গালি দিয়েছিল। 116 জন আলেমের তালিকা করে দুদকের কাছে জমা দিয়েছিল। আমার সিরিয়াল ছিল 23 নাম্বার। আমার রোল নাম্বার কত ছিল ভাই? 23। যারা আলেমদের তালিকা করেছিল বিনা তালিকা আজকে জেলখানায়। কথা বলে ঠিক কি না? পলকের ঝলক গেল, পলকের ঝলক গেল থামিয়ে নেটের চাকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা স্বামী ওসমান? 70 রাকাত তাহাজ্জুদ পড়তো, বিরাট বল আল্লাহর ওলি দাবি করতে 41 সাল পর্যন্ত টিকে থাকার স্বপ্ন দেখেছিল। কিন্তু 24 সালের 5 আগস্টে ভাগ্যে কি আছে আল্লাহর ওলিরা জানতো না। মাইক বলে বলতো খেলা হবে। আজকে পুরো বাংলাদেশের মাঠ পড়ে আছে, কিন্তু ওই পাক্কা খেলোয়াড়েরা না। ওরা তো পাক্কা খেলোয়াড় না, এক একটা ছিল পাক্কা দুর্নীতিবাজ। দেশটাকে খেয়ে লুটে পুটে শেষ করে দিয়েছে, এই দেশকে ধ্বংস করে দিয়েছে। কথা কও, এই দেশের অর্থনীতির চাকাকে একেবারে তছনছ করে দিয়েছে। কথা কন না কেন? এই দেশের রিজার্ভ চিবিয়ে খেয়েছে, রিজার্ভ শূন্য দেশ। ইউনূস সাহেব এমনি চুপচাপ থাকে কি? উনি তাকে থেকে দেখেছে সব দিকে ফাঁকা। কি বলবে, ওনার বলার কি আছে? এমনি বয়স হয়ে গেছে। বলেন, আমরা বিপদে পড়েছি, ওই যে বিপদে বললে মানুষ দোয়া পড়ে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। দোয়া ইউনূস পড়ি না বিপদে পড়লে? তো আমরা এই দেশ বাংলাদেশ যখন বিপদে পড়ছে, ইউনূস সাহেব এসে একটু কোনো মতে হাল ধরছে। উনি কি সারা জীবন থাকবে? দেখি আগামীতে আপনারা কাকে প্রধানমন্ত্রী বানান, সময় বলবে। তাই দেখেন, সৎ মানুষ দরকার, দেশ দরদি দরকার, যেই দেশের মানুষকে মন দিয়ে ভালোবাসে। কথা
যারা পকেট ভরা রাজনীতি করে ওদেরকে আমরা নেতা হিসেবে সমাজে দেখতে চাই না। বহু দুর্নীতিবাজ দেশটাকে স্বাধীনতার পর থেকে 53 বছরে খেয়ে খেয়ে এই দেশের মাটি ছাড়া আর কিচ্ছু নাই, আর খাইতে দেব না। কথা কর। আগামীতে যারা আসবে ওরা যেন দেশের জন্য কাজ করে, আল্লাহ যেন হেদায়েত দান করেন। চিল্লা বলেন আমিন। তাহলে মুমিন বান্দা 3 নাম্বার গুণাবলী, আল্লাহ যদি মুমিন বান্দাকে ধনী বানায় দেয়, মুমিন বান্দা সক্রিয়ভাবে হিসাব করে বছরে যাকাত দিবে কয়বার, এদিকে খেয়াল করেন। তাহলে যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করে কি করা লাগবে? আলেমদের কাঁধে দায়িত্ব দেওয়া লাগবে। আলেমেরা কি করবে? সমস্ত ধনীদের তালিকা করবে। আপনি ধনী মানুষ, বলেন তো আপনার যাকাত, আপনার ব্যাংকে অ্যাকাউন্টে কত টাকা, বইয়ের অ্যাকাউন্টে কত, গোপন সিন্ধুকে কত, খাটের নিচে কত, পুইতে রাখছেন কত, সাদা কত, কালো কত। আপনার যাকাত আছে 2,75,72,500 টাকা। ধনী যাকাত দেবে না, যাকাত আদায় করা হবে। এদেশের অধিকাংশ ধনীরা হিসাব করে যাকাত দেয় না ভাই। যাকাতের সে 1 কোটি টাকা, 5-10 লাখ টাকা যাকাত দিয়ে নিজের 90 লাখ নিজেই মেরে খায়। যাকাতের সে 10 লাখ, 2-3 লাখ দিয়ে নিজের 6 লাখ নিজেই মেরে খায়। এদেশের অধিকাংশ ধনীও যদি হিসাব করে যাকাত দিত, এই দেশ অনেক আগে দারিদ্র মুক্ত হয়ে যেত। আর এরা পাইছে যাকাতের নামে তামাশা, শাড়ি লুঙ্গি। এমন লুঙ্গি দেয় 200 টাকা দাম, পরে থাকলে আর জান্নাত জাহান্নাম সব বোঝা যায়। এমন শাড়ি দেয় 300 টাকা দামের শাড়ি, ধুয়ে দিলে শাড়ি না মশারি খুঁজে পাওয়া যায় না। এই বড় লোক, এই শাড়ি তোর বউরে পরাবে। কথা কোন ঠিক কি না? এই জন্য যাকাত মানে শাড়ি লুঙ্গি না। হযরত ওমর ফারুক দেখে বলেন, তোমরা যাকাতের অর্থ এমন ভাবে দাও যাতে ওই ব্যক্তি যাকাতের জন্য আর কারো দুয়ারে হাত কাঁপা দেয়। আল্লাহু আকবার বলেন। এই ছেলেটা বেকার বসে আছে, যাকাতের 1.5 লাখ টাকা দেব, একটা দোকান ধরায় দেয়, ব্যবসা প্রতিষ্ঠান ধরায় দেন। আল্লাহ চাইলে 5-7 বছর পর ব্যবসা বাণিজ্য করে উনি নিজেও ভবিষ্যতে যাকাত দেবেন। এই ছেলেটা বেকার বসে আছে, যাকাতের 1.5 লাখ টাকা দিয়ে একটা অটো ভ্যান রিক্সা কিনে দেন, ভাগ্যের চাকা ঘুরাবে। কথা বল। মহিলা মানুষ আছে বিধবা, শাড়িতে কি লাভ? সেলাই মেশিন কিনে দেন, 2টা ছাগলের বাচ্চা কিনে দেন, 2টা গাভী গরু কিনে দেন। তার কি সমস্যা ওইটাকে শোনে, তারপরে সমাধান করেন। আল্লাহ যেন আমাদের হেদায়েত দান করে। জোরে বলেন আমিন। তাহলে ধনী যাকাত দেবে না, তালিকা করে যাকাত যদি আদায় করা হয়, আর যাকাতের যে 8টা খাত আছে, এই খাত অনুযায়ী যাকাত যদি বন্টন করা হয়, 10 বছর পরে বাংলাদেশে একজন গরিব যাকাতের জন্য খুঁজে পাওয়া যাবে না। চিল্লায় বলুন সুবহানাল্লাহ। 2 মিনিট একটা ঘটনা বলি। আল্লাহর নবী মূসা আলাইহিস সালামের নাম আপনারা শুনেছেন। কারুনকে মূসা নবী যা বলে, কারুন তোরে যাকাত দিতে হবে। কারুন ডেকে বলে, আমি যাকাত দিতে পারবো না। আল্লাহর নবী মূসা ডেকে বলে, কারুন যাকাত না দিলে যাকাত আদায় করা হবে। আল্লাহু আকবার বল। এইবার নবী মুসার রাগ কম না বেশি? সেই নবী রেগে গেলে মাথার টুপি ভেদ করে চুল খাড়া হয়ে যায়। চেহারার দিকে তাকাইয়া কারণ ডেকে বলে, পয়গাম্বর এত রাগ করা লাগবে না। নবী মুসা রাগ করে আজরাইলকে পর্যন্ত থাপ্পড় মারে, এক ঘুষি মারে কীর্তি ফিরাউনের বাহিনী তাকে হত্যা করে। আল্লাহু আকবার বলে। সেই নবী মুসার কাছে যখন এসেছে বাজান, চেহারার দিকে তাকায়া কারণ বলে, পয়গাম্বর যাকাত দিতে হবে কত? নবী মুসা ডেকে বলে, 2.5% বলে, ঠিক আছে আমার একটু সময় দেন, হিসাব নিকাশ করে আপনাকে পরবর্তীতে জানাবো। নবী মুসা চলে গেলেন। এই কারণ এইবার যাকাত দেওয়ার জন্য হিসাব নিকাশে বসে গেল। এই কারণে আল্লাহ পাক এত সম্পদ দিয়েছিল, 70টা উট লাগতো চাবি বহন করতে। চাবি যদি এত হয় তালা কত, আর তালা যদি এত হয় সিন্ধুকে মাল কত? ছোট মাথায় ধরবে না। কারণ এইবার হিসাব নিকাশ করে দেখে, হাজার হাজার কর্মচারী দিয়া সারাদিন সারা রাত যদি যাকাতের টাকা দেওয়া হয়, এরপরে টাকা ফুরাবে না। এমনিতে কৃপণ পাই স্যান্ডেল দেয় না, ক্ষয় যাবে বলে গায়ে জামা পরে না ছিঁড়ে যাবে, কি এত টাকা যাকাত দিতে পারে না। এলাকা একটা 2 নম্বর মহিলা ছিল, নাম হলো সবদা। সবদা নামের পতিতার কাছে বলে, সবদারে তোরে 2 বস্তা টাকা দেবো অ্যাডভান্স হিসেবে, আজকে 1 বস্তা টাকা দিলাম, আর আগামী কালকে সাক্ষী দেওয়ার পরে আর 1 বস্তা টাকা দেব। বিনিময়ে আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম যে মজলিসে দাঁড়ায়া আল্লাহর পথে মানুষকে আহ্বান করবে, ওই ভরা মজলিসে দাঁড়ায়া একবার শুধু বলবি, মুসা নবী দিনের বেলা ওয়াজ করে আর রাতের বেলা আমি সবদার সাথে রাত কাটাই, বাস এতটুকু কথা বললে এনাফ, বাকি যা করার আমি করব। সবদা রাজি হয়ে গেল। পরদিন সকালবেলা আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম হাজার হাজার জনতার সামনে ওয়াজ করতেছেন, আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিতেছেন। ওই ভরা মজলিসে নবী মুসা আলাইহিস সালামের আলোচনা শোনার পরে সবদার পাষাণ হৃদয় গইলা চোখ দিয়ে পানি ঝরতেছে।
কারণ ইশারাতে বলে দাঁড়া, বলেন আর একটু শুনি। দুইজন লোক পাঠায় দিল, ওরা এসে মহিলার দুই হাত ধরে জোর করায় ভরা মজলিসে দাঁড়া করা দিল। যখন কারো লাভ পেরে দাঁড়ায় বলে মুসা রে ওয়াজ বন্ধ কর, তাকায় দেখ 2 নাম্বার মহিলা দাঁড়াইছে। মহিলাটা 2 নাম্বার না 1 নাম্বার মুসা নবীকে জানে। রতনে রতন ছেড়ে কথা বলেন ঠিক কি না? আজও দেখবেন আলেম ওলামা যখন সুদের কথা বলে, ঘুষের কথা বলে, একামতে দিনের কথা বলে, তাফসীর মাহফিলে হক কথা বলে, তাদেরকে কিছু লোকেরা ডাইরেক্ট বলে হুজুর আপনার ওয়াজ বন্ধ করেন, আপনার ওয়াজ লাইন সারা। যারা হুজুরকে বলবে হুজুর আপনার ওয়াজ লাইন সারা, হুজুরের ওয়াজ লাইন সারা না, তোমার জীবন লাইন সারা, তুমি একটা তার সেরা। আলেমদের হক কথা বলতে কোরআনের মাহফিলে বাধা দেবে যারা, আবু জেহেলের অনুসারী তারা। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। কাফেরদের স্লোগান কোরআন শ্রবণ করো না। যেখানে নবী মুহাম্মদ কোরআনের আলোচনা করবে, তিলাওয়াত করবে, ওই জায়গায় হট্টগোল সৃষ্টি করে তালি বাজাও, শীষ দাও। যারা কোরআনের মাহফিলে হট্টগোল সৃষ্টি করে তালি বাজায়, শীষ দেয়, বন্ধ করার ষড়যন্ত্র করে, ওরা হলো আবু জেহেলের অনুসারী। রাগ করতেছেন আপনারা? এই জন্য সাবধান সাবধান। কোরআনের গায়ে, আলেমদের গায়ে, মুসলমানের গায়ে হাত দিয়ে কোন জালেম টিকে থাকতে পারবে না। চলেন, লম্বা করার কোনো সুযোগ নাই। যে কথা বলতে যাচ্ছিলাম এইবার কারণ ডেকে বলে সবদা তোমার যা বলা তুমি বলো, আমি তোমার সাথে আছি। সবদা বলতেছে কারণ রে তুমি বৈশা পড়ো, আমি যেহেতু দাঁড়িয়েছি বলার জন্য আমাকে বলতে দাও। এইবার সবদা নামের সেই মহিলা ডেকে বলে ও জনগণ শোনো দিয়া মন, আমি জীবনে কোনোদিন নবী মুসাকে দেখি নাই। আজকে মুসা নবীর শোনার পরে আমার পাষাণ হৃদয় গইলা গেছে। আমি সিদ্ধান্ত নিয়েছি আর খারাপ কাজ করব না, অশ্লীল কাজ করব না। আমি তওবা করে ঈমান গ্রহণ করতে চাই। আলেমদের ওয়াজ শুনে বেনামাজি নামাজি হয়ে যায়, সুদখোর ঘুষখোর ভালো হয়ে যায়, বেপরদায় চলা মা বোনেরা পর্দা করে, দাড়ি কাটা যুবক আলেমদের কথা শুনে দাড়ি রাখে, চোর ডাকাত পর্যন্ত আলেমদের কথা শুনে ভালো হয়ে যায়। হয় না? হয় না? হেদায়েত দেওয়ার মালিককে। বাংলাদেশের এক প্রবাসী লন্ডনে থাকে, বলে হুজুর শাড়ি পরে বউ নিয়ে আসলাম, সেই বউ কিছুদিন পরে হাফ প্যান্ট পরা শুরু করছে। কিভাবে সোজা করবো হুজুর জানি না। আপনার হাসির ওয়াজ দুই একটা দিয়েছিলাম, হঠাৎ করে এই কথাগুলো শুনতে শুনতে তার মজা লেগে গেছে, আপনার ওয়াজের পাগল হয়ে গেছে। হঠাৎ করে জাহান্নামী নারীদের আলোচনা শুনতে গিয়ে হযরতে ফাতেমার ঘটনা শোনার পরে আমার বউ কান্না করতে করতে আমার বউ পরিবর্তন হয়ে গেছে। সেই দিন থেকে আমার বউ আর হাফ প্যান্ট পরে না, বোরকা পরে বাহিরে যায়। আপনি বলেন হুজুর খুশি হয় কিছু হাত দিয়ে দেয়, আমি দেওয়া লাগবে না, আপনার মাদ্রাসায় দেই। কথাকে বুঝতে পারতেছেন? এই জন্য মানুষের আলেমদের কথা শুনে অসংখ্য মানুষকে আল্লাহ পরিবর্তন করে দেয়। এই যে ডক্টর মিজানুর রহমান আজারি ভাইয়ের মাহফিলে এই যে লক্ষ লক্ষ তরুণ যুবকেরা কেন যায়? শুধুমাত্র আলেমদেরকে মহব্বত করে ভালোবেসে যায়। কথা বলে ডেকে না, আল্লাহ আমাদের কবুল করুন। জোরে বলুন আমিন। গুড, সুবহানাল্লাহ। ঠিক আছে, তুমি বলতে থাকো। এদিক খেয়াল করেন, এদিক খেয়াল করেন আমার ভাইয়েরা। এইবার সবটা গোপন তথ্য ফাঁস করে দিয়ে বলতেছে কারণ কেন লাফালাফি করে আপনারা জানেন। গতকাল রাত্রিতে কারণ আমার বাড়িতে গিয়েছিল, আমার 2 বস্তা টাকা দিবে বলে ওয়াদা করেছে, বিনিময়ে আমাকে এই কথা বলতে হবে নবী মুসা দিনের বেলা ওয়াজ করে আর রাতের বেলা আমি সবটার সাথে রাত কাটাই। আপনাদেরকে সাক্ষী রেখে বলতেছি মুসা নবীর চরিত্র ফুলের চাইতে পবিত্র। ওই কারণ হলো আমি সবটার নিয়মিত ভক্ত। বলুন আল্লাহু আকবার। ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। খেলাকা যে গর্ত খুঁড়েছিল নিজের গর্তে নিজে পড়ে গেছে। লম্বা ইতিহাস, সংক্ষিপ্ত কথা। আল্লাহর পয়গাম্বর রাগান্বিত হয়ে বলে আল্লাহ যে সম্পদের বড়াই কারণ করেছে ওর সম্পদ সহ জমিন যেন কারণকে গ্রাস করে ফেলে। আল্লাহ দোয়া মঞ্জুর করলেন। কারণের সম্পদ সহ হাঁটু পর্যন্ত চলে গেছে বলে ব্যাপার না, দেহ শক্তি আছে উঠতে পারবো, মাজা পর্যন্ত চলে গেছে ব্যাপার না। এবার গলা পর্যন্ত যখন জমিনের ভিতরে চলে গেছে কারণ ডেকে বলে ও নবী মুসা ধন সম্পদ যা আছে সব তোমার আর তোমার আল্লাহ তুমি নিয়ে যাও, জানটা ভিক্ষা দাও। নবী মুসা ডেকে বলে আল্লাহুস সামাদ, আমার আল্লাহ অমুখপেক্ষী, আমার আল্লাহ কারো কাছ থেকে কিছু নেয় না, আমার আল্লাহ হলো ধনী, আমার আল্লাহ খালি দিয়েই যায়। সুবহানাল্লাহ। তোর ধন সম্পদ সব জমিনে চলে যা, আর পৃথিবীর ইতিহাসে সাক্ষী থাক তোর মতো যারা সম্পদ জমা রাখবে আল্লাহ রাস্তায় খরচ করবে না, কঠিন কিয়ামতের ময়দানে তুই কারুনের কাতারে আল্লাহ তাদেরও বিচার করবে। বলুন আল্লাহু আকবার।
আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, লম্বা করার কোনো সুযোগ নাই। সূরা তাওবার ভিতরে আল্লাহ বলেছেন, যারা স্বর্ণ রূপা টাকা পয়সা জমা রাখে, আল্লাহ রাস্তায় খরচ করে না, আল্লাহ বলেন তাদের জন্য রয়েছে আযাবের সুসংবাদ। এজন্য যাকাত দিলে ধনী ধন কমে না বাড়ে। ধনীর যাকাত দেওয়া ফরজ, গরিবের যাকাত খাওয়া ফরজ নয়। গরিব যাকাত না খেয়ে মরে যাবে, সমস্যা আছে। কিন্তু ধনী আপনি দিতে বাধ্য। আপনার এই ফরজ হুকুম পালন করতেই হবে। আমি গরিবের হাতে 1 লাখ টাকা দিয়ে দয়া বা করুণা করি নাই, ওই গরিব আমার যাকাতের টাকা গ্রহণ করে আমাকে ফরজ ইবাদত পালনের সুযোগ তৈরি করে দিয়েছেন। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। তাহলে হিসাব করে যাকাত দিবেন তো। যাকাত হলো একটা আর্থিক ইবাদত, পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে যাকাত দাতা হিসেবে কবুল করুন। জোরে বলুন আমি। শুকরিয়া আদায় করবেন, আল্লাহ ধনী বানাইছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ যে আমাদের যাকাত দেওয়ার তৌফিক দিয়েছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ? এবার মুমিন বান্দার 4 নাম্বার গুনাহ বলি, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। মুমিন বান্দার 4 নাম্বার গুনাহ বলি, নিজের যৌবনটাকে সংযত রাখা, নিজের যৌবনটাকে কন্ট্রোল করা, নিজের যৌবনটাকে হেফাজত করা। এই যুবকে শোনো, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, নিজের যৌবনটাকে সংযত রাখা, নিজের যৌবনটাকে কন্ট্রোল করা। আল্লাহ শিশুকালের হিসাব নেবেন না, আল্লাহ হিসাব নেবেন যৌবনকালের। কথা বলে না কেন? যৌবনকালে আমরা গুনাহ করতে ভালোবাসি, আর যৌবনকালের ইবাদত আল্লাহ পছন্দ করেন। তাহলে আল্লাহর ভালোবাসায় আল্লাহকে রাজি খুশি করার জন্য যৌবনকালে বেশি বেশি ইবাদত করব তো ইনশাআল্লাহ। যৌবনকালটা আল্লাহ রাস্তায় কুরবানি করব তো ইনশাআল্লাহ। এই যুবক এদিক শোনো, এদিক শোনো, শোনা। এই রঙের যৌবন একদিন থাকবে না, এই কাঁচা দাড়ি একদিন সাদা হয়ে যাবে, টাইট চামড়াটা ঢিল হয়ে যাবে। এই যে রং তামাশায় মেতে আসো, কিচ্ছু থাকবে না। এদিক খেয়াল করো, বৃদ্ধ মানুষ 70-80 বছর বয়স হয়ে গেছে, তারে যদি বলেন চাচা মিয়া এই মাঘ মাসে যান তো একটু পুকুর থেকে গোসল করে, রাত 2টা বাজে, চাচা বলবে ভাতিজা ওই টাকা নেওয়ার জন্য পুকুর থেকে গোটা শক্তি থাকবে তো? কথা বলে না। কিন্তু একটা যুবককে যদি বলা হয় যুবক পুকুর থেকে গোসল করো, 2000 টাকা দিব, ওগুলো টাকা বের করেন, আমি কাপড় খুলছি, কথা কয় না। এটার দ্বারা কি বুঝলেন? পাওয়ার, স্পিরিট, শক্তি। কথা বলে ঠিক না? এজন্য যৌবনকালে লম্বা সময় রুকু করা যায়, লম্বা সময় সিজদায় থাকা যায়। কথা বলেন, যেটা বৃদ্ধকালে সম্ভব হয় না। এই জন্য এদিক খেয়াল করেন, মুরব্বী চাচা এই ঠান্ডার মধ্যে চাচি গরম পানি করে দিলে চাচার ভাগ্যে ওযু ওঠে, আর চাচি যদি গরম পানি না দেয় ওযুও নাই, নামাজও নাই। কিন্তু যুবক বয়সে ঠান্ডা পানিতে ওযু করার ক্ষমতা যুবকের আছে। এই জন্য যৌবনকালে বেশি বেশি ইবাদত করে কাটাইতে হবে সময়। পারবো তো ইনশাআল্লাহ? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, তোমরা যৌবনের তাড়নায় গুনাহ করো, একদিন তোমাদের যৌবন থাকবে না, আমলনামায় গুনাহ ঠিকই লেখা থাকবে। কথা বলে ঠিক কিনা? তাহলে আমরা যৌবনকালে ইবাদত করব কার? হে যুবক, মুমিনের যৌবন হোটেলে বিক্রি হবে না, পার্কে বিক্রি হবে না। মুমিন কোনোদিন বিয়ের আগে অবৈধ কোনো প্রেম ভালোবাসা করতে পারে না। মুমিন কোনোদিন পরকীয়ার মতো অভিশপ্ত সম্পর্কে জড়াইতে পারে না। যৌবনটা কন্ট্রোল করতে হবে কার ভয়? তুমি যে জায়গায় দাঁড়িয়ে গুনাহ করতেছো কি মনে করতেছো? কেউ দেখে না, দেখে কে? কেউ যেটা দেখে না দেখে কে? কেউ যেটা শোনে না শোনে কে? সে আল্লাহকে ভয় করতে হবে, সে আল্লাহকে ভয় করতে হবে। ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে জুলেখা গোপন কক্ষে চলে গেছে, কাছে যা বলে দিলে বড় জ্বালা রে পাঞ্জাবি ওয়ালা। হুজুর তো কিছুই বোঝে না, হুজুর সবই বোঝে, নারীর ছলা কলা বোঝে না।